আমরা ছাড়া কেউ কোরআন দিয়ে কথা বলতে পারে না। পৃথিবীতে আমরাই সবচেয়ে সৌভাগ্যবান জাতি, আবার সবচেয়ে দুর্ভাগ্য আমরা। ফিলিস্তিনে এখন যে ঘটনা ঘটছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা চাই ইহুদিরা সব মারা যাক। আপনারা চান তো? চান তো? কারা কারা চান হাত তুলে দেখা দেন। ইহুদির বাচ্চাদের মরণ আসতেছে সামনে। পাথরও বলবে, গাছও বলবে, হাজারো হাজার আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, এরে ধর এবং মার। সেই সময় আসতেছে সামনে। মুসলমানদের বিজয় শুরু হবে ফিলিস্তিন থেকে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না, টুপি দাঁড়ি যাই হোক, এরা বেঈমান, এরা ইসলাম বিরোধী, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কিছু হুজুর দাঁড়ি আবার ইসরায়েলের পক্ষে কথা বলে। এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দেওয়া দরকার, ঠিক না ঠিক? এরা মানুষ নামের শয়তান। রাসূল বলেছেন আল ঈমান বিশাম, আল কোরআন বিশাম। সেই জমানায় ঈমান থাকবে সিরিয়াতে, কোরআন থাকবে সিরিয়াতে। সিরিয়ার সাথে যারা থাকবে না, বেঈমান হয়ে তাদেরকে মরতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়েন দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? আল্লাহ। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে একা স্মরণ করে, আমি তাকে আল্লাহ একা স্মরণ করি। মান যাকারানি ফি মালাইন। যে বড় কোনো অনুষ্ঠানে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ অনুষ্ঠানে তার নামটা স্মরণ করে দেই। আর মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে? এই জন্য সব সময় জিকিরের সাথে থাকবো। কিসের সাথে? যে জিকিরের সাথে থাকে তার সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এই জন্য বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। 24 ঘন্টার জিকির শিখিয়েছেন রাহমাতাল লিল। এমন কোনো সময় নাই যে সময় আমাদের কোনো জিকির নাই। সবচেয়ে বড় জিকির হলো কার হুকুম মতো চলা। কি বোনাস আল্লাহ দিয়েছেন দেখেন। এশা যারা জামাতে পড়েছেন, ফজর পর্যন্ত এদের আমলনামায় নামাজ উঠতে থাকবে। ফজর জামাতে পড়বেন, সারা রাত কি হয়ে গেল? নামাজের ভিতরে হয়ে গেল। আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর করে ছেলেরা অল্প সময়ের মধ্যেই প্রোগ্রামটা করেছে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সব প্রোগ্রাম বন্ধ ছিল, 9 তারিখ পর্যন্ত। ইনফ্যাক্ট শেষে আমি খবর নিলাম, বললো যে না, 8 তারিখের পর থেকে প্রোগ্রাম কিছু করা যাবে। ওই হুমায়ুনকে বললাম, হুমায়ুন নোমানকে বলছে, নোমান এড়ে খাওয়ার প্রোগ্রাম হয়ে গিয়ে গো। এটা আসলে কিসমত যার, যেখানে তাকে যেতে হবে সেখানে। মনির ঘোনা ছাত্র কল্যাণ ঐক্য সংগঠনের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। তোমরা যারা প্রোগ্রামের আয়োজন করেছো, তোমরা আগে নামাজি হবা।
তোমরা আগে সত্যবাদী হবা, তা না হলে মানুষের গুনাহ সব তোমাদের আমলনামায় যাবে। তোমরা এগুলো করবা আগে, তোমরা যেগুলো ভালোর দিকে ডাকছো সেগুলো যেন তোমরা করতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ৫ম মাহফিল। আজকের সভাপতি পরিচালক মাদ্রাসা ইসলামিয়া আজিজুল উলুম মনির গোনা আব্দুল বারী হাফিজাহুল্লাহ। কোথায় বাড়ি হুজুর? মাশাআল্লাহ, খুব সুন্দর মানুষ। হুজুরের রুমালটা বদলায় দিবেন, কেউ নতুন একটা রুমাল হুজুরের মাথায় দিয়ে দিবেন। এগুলো খেয়াল রাখবেন আপনারা, বিশেষ করে আমরা যারা জুনিয়র আছি আমরা যেন সিনিয়রদেরকে সম্মান করি। কেবারুল ওলামা যারা আছেন, মাইকের আওয়াজ কমে গেল কেন? এই বেটা মাইক, ওই রস্যা ফিডা দেমো কইসা, বুঝছেন না বাজি, এটা মাইক ঠিক করে রাখ। আব্দুল বারী হাফিজাহুল্লাহ, অনেক বড় একটা নাম এটা। উনি অনেক বড় একজন আলেম ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির আব্দুল বারী গফরাহুল্লাহ, অনেক বড় আলেম ছিলেন তিনি। আল্লাহ আমাদের এই হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন। হুজুরের সাথে আরো যে সমস্ত ওলামা হযরত স্টেজে বসা আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। খুব মনে পড়ছে, এই এলাকায় আসতেন অনেক বেশি আল্লামা শফি হুজুর, এই এলাকায় অনেক এসেছেন, বাবুনগরী রাহমাহুল্লাহ এসেছেন। আল্লাহ এদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সদ্য আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ কোরআনের পাখিকে, আল্লাহ তার কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের নূর দিয়ে ভরে দিন। অনেক আলেমকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের আজকের, আমরা আগে আলোচনা করেছেন রিদওয়ানুল কাদির, মুফতি রিদওয়ানুল কাদির, অত্যন্ত সুন্দর কথা বলেন তিনি, বা দলিল কথা বলেন। সূরা লোকমান থেকে কথা বলেছেন। লোকমানের সূরা লোকমানটা একটা ঐতিহাসিক সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাধারণ মানুষের পরামর্শকে কোরআনে হাইলাইট করেছেন। যে কোনো মানুষ যদি এই কথাগুলো মানে, 8টি নসিহা তিনি তার সন্তানদেরকে করেছেন। কয়টি? 8টি নসিহা করেছেন। তার মধ্যে প্রথমটি হলো শিরক করা যাবে। শিরক অবশ্য আপনাদের এখানে নাই, আপনারা খুব ভালো মানুষ। শিরক বেগিন আছে যে বোয়ালখালী আর আনোয়ারাত, ডেক ফুজা, কবর ফুজা, হায় রে ফুজা, বাবার ডেক টানতে টানতে মানুষের জীবন শেষ। মুসলমানরা বাবা লই ফজ্জে আর হিন্দুরা ফচ্ছে মা লই। মুসলমানরা হইল খাজা বাবা, দয়াল বাবা, ফির বাবা, ওই বাবা, হেই বাবা। আর হিন্দু ভাইরা হলো দুর্গা মা, লক্ষ্মী মা, কালী মা, যত মা আছে মার বাবা লই ফজ্জে বেগুন। যারে তারে বাপ ডাকবেন জাহান্নামী হবেন। নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকা জায়েজ, রাসূল নিষেধ করেছেন। বুখারীতে এসছে বর্ণনা কয়েকবার, বলছে খবরদার নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডেকো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুফতি রিদওয়ানুল কাদিরের হায়াতকে দারাজ করে দেন। আরেকজন দরসে নিজামের খুব বাদলিল কথা বলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ তিনি, আমি তাকে খুব পছন্দ করি। আমাদের প্রিয় আরিফ বিন হাবিব, আরিফ হাবিব, আল্লাহ তারও হায়াতকে দারাজ করে দেন। আরো আসতে কোন আমিন। আরেকজনের জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আর আছি, হ্যাঁ, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহর প্রত্যেকটা কাজের পিছনে সোয়াব আছে না নাই? সোয়াব আছে, বরকত আছে। এই যে এখানে আসছেন, আপনারা জিকির করছেন, হাজার হাজার ফেরেশতারা আপনাদের নামে গুনাহ মাপ চাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছেন মাওলানা মুফতি উমর ফারুক সাহেব, কথা বলেছেন আব্দুল সালাম সাহেব, শুনতে পারলে আমার লাভ হতো। মাওলানা ইসমাইল হোসেন ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম হোসেন সাহেব, আল্লাহ সকলের আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা অতিথি হিসাবে পেয়েছি আমার প্রিয় হারুন ভাইকে, চিনেন তো আপনারা? হারুন ভাই, হারুন আলাইহিস সালাম, দুই ভাই, এক ভাইয়ের দোয়াতে আল্লাহ আরেক ভাইকে নবী বানায় ফেলছেন। ছোট ভাই দোয়া করেছেন, বড় ভাই কি হয়েছেন? নবী হয়েছেন। সূরা তাহার ভিতরে আল্লাহ ঘটনা উঠিয়ে দিয়েছেন, ওয়াজআলনি মিন আহলি ওয়াজিরাম মিন আহলি হারুন উশতুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কি কথা বললেন তিনি! আমার ভাইকে আমার স্থলাভিষিক্ত করেন, আমার পরিবার থেকে এই বন্ধনকে মজবুত করে দেন। আমার ভাই, তিনার চেয়ে ভালো লিসান ছিলেন, আফসাহুল লিসানা,
ভালো কথা বলতেন। এই হারুন ভাইয়ের সাথে, হারুন আলাইহিস সালামের সাথে নাম মিল আছে। দাঁড়িয়ে রাউন্ড পড়ে মিলে যাবে ইনশাআল্লাহ, কারণ ওনার মিতা ওনাকে ধরবে। আমরা এগুলো সহজভাবে নিচ্ছি। অনেকে রাসূলদের নামের সাথে নাম মিলিয়ে রেখেছেন, কিন্তু রাসূলের বিরোধী কাজ করেন, রাসূল নিজে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। ঠিক না বেটি? এই জন্য আমরা যেন যার সাথে নাম মিলিয়ে রাখি, আমরা যেন তার কাছাকাছি আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কোন নবীর মতো আমল করা কারো পক্ষে সম্ভব না, কিন্তু চেষ্টা করা। নবী আলাইহিস সালাম যা করেছেন সমস্ত সাহাবাই কেরাম মিলে ওনার আমল করতে পারেননি। আবার একজন সাহাবী যা করেছেন আমরা সমস্ত উম্মত মিলেও তা করতে পারবো না। শুধু চেষ্টা করা, চেষ্টা করলেই কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া মানুষের কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, আলী, আমি নামাজের ভিতরে আমার মনোযোগ ঠিক থাকে না, আমার নামাজ হবে নাকি আপনি বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, নামাজ হবে না, নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, বললে কি বললা? নামাজ হবে না কেন? তিনাকে বললেন, যাও তুমি একটু, তোমাকে একটা সুন্দর চাদর দেব, ওই চাদর 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য আরেকজন সাহাবী ছিলেন, আমার শক হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়ার পরে বলল, আচ্ছা তুমি যে নামাজ পড়লা, নামাজের ভিতরে কি শুধু আল্লাহকে মনে করেছো না আরো কিছু মনে করেছো? বলছে, না, নামাজের ভিতরে শুধু আমার মনে আসছে চাদর কিরকম হবে, কত বড় চাদর দিব, কার চাদর আরে দিব দে, ফাতেমার চাদর আমাকে দিয়ে দেয় কিনা, এটা আমার মনে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, এই যে তোমার নামাজের ভিতরে এগুলো মনে হলো, তোমার নামাজ কি হয়েছে নাকি? নামাজ হয়েছে? কথা কন না কেন? হয়েছে? নামাজ হয়ে গেছে, নামাজ হয়েছে। এই চিন্তা আসার পরেও যখন কেউ সেজদা দেয়, তার সেজদা কবুল করে দেন কে? কারণ মনকে ঠিক রাখার ক্ষমতা আমাদের কারোই নাই, এক নবী আলাইহিস সালাম ছাড়া। নামাজে ঢুকলেই অনেক রকমের চিন্তা আসবে। এই জন্য ফি সলাতিহিম বলেছেন, ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজু রাখবা, কিন্তু সাহুন সলা, ফি সলাতিহিম সাহুন বলা হয়নি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন, এটা বাহিরের, ভিতরের না। আন সলাতিহিম সাহুন, নামাজের বাহিরের যেই সৌন্দর্য, এটা নষ্ট করতে পারবেন না। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, জামাত ছাড়া যাবে না। অমুকের পিছনে নামাজ হবে না, হেমুকের পিছনে নামাজ হবে না, এরকম কিছু বাটপার আছে না নাই? খবরদার। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, রাসূলের বর্ণনা। ইমাম পাপী হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। মসজিদের সৌন্দর্য রক্ষা করতে হবে, উম্মার ঐক্য রক্ষা করতে হবে সবার আগে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের হারুন ভাইকে আল্লাহ কবুল করুন। মাওলানা নূর আহমদ আনোয়ারি চিনেন তো না? অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার চোখে। আমি প্রথম টেকনাফের প্রোগ্রাম নিয়ে আনোয়ারি ভাইয়ের হাত ধরে। ওনার বেয়াই অনেক বড় আলেম ছিলেন মাওলানা সাইফুল্লাহ গাফারাহুল্লাহ, কয়েকদিন আগে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। আনোয়ারি ভাই শর্টলি যেই মেসেজটা দিয়েছেন, আমরা যেন কোরআনের আয়নায় নিজেকে বিচার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোরআন পড়ছেন তো? আজকে দেখি কে কে পড়ছেন, একটু হাত তোলেন তো ভাইয়েরা, একটু কষ্ট দেই। মাশাআল্লাহ, অনেকেই পড়েছেন, একটু হাত নামান। কোরআন কি প্রত্যেক দিন পড়তে হয় না একদিন পড়লেই হয়? একদিন পড়লেই হয় না, প্রত্যেক দিন পড়তে হয়। কোরআনই প্রথম ফরজ, কোরআনের পড়াটাই প্রথম ফরজ। এটি জাতি জানে না। যেই জাতি কোরআনকে সিলেবাস থেকে বাদ দিয়েছে, ওই জাতি জান্নাত থেকে বাদ পড়ে যাবে। খবরদার, আমরা যেখানে কোরআনের সিলেবাস নাই সেখানে আমরা থাকবো না। রাজি আছি তো? হারুন ভাইয়ের মাধ্যমে পরামর্শ দেব, এই ইউনিয়নে আপনারা কোরআন প্রত্যেকটা স্কুলে ঢুকিয়ে দেন। আপনার ইউনিয়নের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে,
থানার ব্যাপারে প্রশ্ন করা হবে এমপিদেরকে, জেলার ব্যাপারে মন্ত্রীদেরকে, কেন্দ্রীয় ভাবে প্রধানমন্ত্রীকে আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। কিভাবে জাতিকে চালিয়েছো। অনেক মসজিদ হয়েছে, ঠিক না ঠিক? এই মসজিদগুলো যদি কোরআনের সিলেবাস ঢুকিয়ে দেয়, বর্তমান প্রধানমন্ত্রীকে কেউ ভুলবে না, ঠিক না ঠিক? আর যদি কোরআন না থাকে কেউ মনে রাখবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আনোয়ারি ভাইয়ের শরীর অসুস্থ, ডায়াবেটিস কোনো রোগ না, এটা আপনি কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস আলাদের কিছু ব্যায়াম আছে, এগুলো করলে ডায়াবেটিস মাপ চাই, কেঁদে বিদায় নেয়। কিছু খাওয়া আছে, মিষ্টি বেশি হাই ফেলাইয়ে এই জন্য আল্লাহ ডায়াবেটিস দিয়ে এখন খাইতে হবে তিতা বেশি। তিতার ভিতরে আমাদের দেশে একটা নেয়ামত আছে, নিম পাতা। 1 মাস খাবে, ডায়াবেটিস বলবে বাজি মাফও চাই দোয়াও চাই, তুমিও তো আমিও খাই, শেষ। খায় না। কত নেয়ামত বাংলাদেশের ভিতরে। নিম পাতার বাতাস শরীরে লাগলেও শরীর ভালো থাকে, এত বেশি। এটা অ্যান্টিবায়োটিকের সেরা রাজা হলো এই নিম পাতা। যাদের মুখে দুর্গন্ধ, ওষুধ খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছেন, এই নিম পাতা 2টা চাবায়া রাত্রে শুয়ে থাকেন, সকালে উঠে দেখবেন যে মুখে দুর্গন্ধ নেই। নিম পাতা, আম পাতা, পেয়ারা পাতা, এগুলো হলো মুখের শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের হারুনুর মোহাম্মদ রফিক উদ্দিন সাহেব, আজিজুল হক সাহেব, হাজী জালাল আহমদ সাহেব, আর আমাদের প্রিয় ভাই আলমগীর ভাই, অনেক সুন্দর একজন মানুষ। আলমগীর ভাই কিছুদিন আগে আব্বাকে হারিয়েছেন, আল্লাহ তার আব্বাকে মাফ করে দিন। পিতা ছেলের যত বড়ই হোক, ছেলে ছোটই থাকে পিতার কাছে, ঠিক কিনা? এই জন্য যত বয়সে পিতা হারান না কেন, এর চেয়ে বড় আর কিছুই নাই। পিতা যার চলে গেছে, তার মাথা থেকে সমস্ত আকাশ সরে গেছে। আল্লাহ আমার ভাইকে মাফ করে দিক। আমার আলমগীর ভাইয়ের আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। আপনারা যারা অনেক কষ্ট করে এসেছেন, বিশেষ করে ওলামা হজরত, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, সরকারের বিভিন্ন লেভেলের কর্মচারীরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ, র্যাবের সদস্যরা, পর্দার আড়ের মা এবং বোনেরা, অন্য ধর্মের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। একটাই ধর্ম থাকবে পৃথিবীতে, কি নাম? কি নাম? ঈসা আলাইহিস সালাম আসবেন, সব ধর্ম ধ্বংস করবেন, প্রাণীদের মধ্যে শূকর সব মেরে ফেলবেন। শূকরকে চট্টগ্রামের ভাষায় কি বলে? শুয়োর। শুয়োর, হ্যাঁ, বন্য। মাখরাজ আদায় না হলে তো আবার কোন দিকে চলে যায় কে জানি। হ্যাঁ, এক দেশের ভাষা আরেক দেশের হাসা। তবে চট্টগ্রামের ভাষা আন্তর্জাতিক ভাষা হওয়া উচিত। এত শর্ট কোন ভাষা দুনিয়াতে, টেলিগ্রাফ খেয়াল আছে, গম আছে দে, ফটস ফটস করে মার দে। খুব কিছু কিছু শব্দ আছে, এগুলো ফেরেশতারা বুঝে কিনা আমার সন্দেহ। এত কঠিন। যেমন আতিক্কা দফর, এটা আপনি কি বুঝবেন বলে? এটা বুঝতে আমার 11 বছর লাগছে। কি রে, কি কো আতিক্কা দফর? এখন বনফুলের মালিক 4 জন এমডি, একজন এমপি হয়েছেন মোতালেব সাহেব, ওনার আরেকজন পার্টনার হলো আব্দুল শুকুর, অত্যন্ত ইসলাম মনা মানুষ। শুকুর ভাই, তো শুকুর ভাই আজকে শুনলে এখানে চলে আসতো, আমার অত্যন্ত কাছের মানুষ। তো তিনি ফোন ধরে অতন্যা তুই হড়ায়। আরে অতন্যা কি? অতন্যা আরবি শব্দ। অতন্যা মানে হলো আঞ্চলিক, অর্থাৎ জন্মভূমির লোক। যেমন সৌদি আরব গেলে আরবরা বলে আনা অতানি, আমি হলাম এখানের লোক, আর আমাদের কি বলে আজামি, তোমরা হলো বাহিরের লোক। তো অতন্যা কি? অতন্যা মানে হলো আপন কিছু। এটা চট্টগ্রামের ভাষায় আছে। আলহামদুলিল্লাহ বলে আমরা আজকে 7টা গুনাহ সম্পর্কে জেনে যাব। কয়টা গুনাহ? এগুলো করলে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। আমি রেদওয়ানের সমস্ত আলোচনা শুনলে ভালো হতো, শুধু সূরা লোকমানের যে শব্দটা তিনি চয়ন করেছেন সেটা থেকে উচ্চারণ করছি। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আযীম শব্দটা কোরআনে আল্লাহ 4টা জায়গায় ব্যবহার করেছেন। কয়টা? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল
আযীম। আবার এই কোরআন আযীম রাসূলের উপর নাজিল হয়েছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম কে? আযীম কে? গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ শিরক। কেন? কেন শিরক এত বড় গুনাহ? ছোট্ট মানুষ কত বড় আল্লাহর সাথে শিরক করে বসে থাকে, একটু চিন্তা করে না। আমাদের সমাজের মধ্যে শিরকের পাশাপাশি আরেকটা গুনাহ চর্চা হয়। সূরা হজের 30 নম্বর আয়াতে সেটা উল্লেখ করছেন আল্লাহ, ওয়াস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা যেখানে, মূর্তি পূজা সেখানে। সবচেয়ে বড় মূর্তি পূজা হলো সবচেয়ে বড় আল্লাহর সাথে ধোঁকা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছেন আল্লাহ সূরা আম্বিয়া। বাপকে দেখলেন মূর্তির সামনে তওয়াফ করছে, দাঁড়িয়ে আছে একনিষ্ঠভাবে। জিজ্ঞেস করলেন, মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, এই মূর্তির সামনে তোমরা ইতিকাফ কেন করো? কেন এইভাবে নির্দিষ্ট ভাবে দাঁড়িয়ে থাকো? বাবা জবাব দিচ্ছেন, হাজি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছোট্ট ছেলে উত্তর দিচ্ছেন, লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, কানেও। কেমনে এটা দেবতা হলো? 3 জায়গায় তিনি অসংলগ্ন কথা বলেছেন তিনার দৃষ্টিতে। কোন নবী মিথ্যা কথা বলেছেন, এটা যারা বলবে তাওহীদ নবী হবে, খবরদার। সাধারণ মানুষের জন্য যে শব্দ চয়ন হয়, এটা কোন নবী আলাইহিস সালামের জন্য চয়ন করা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন সব নবী, সুবহানাল্লাহ। এখন আপনি যদি অনুবাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে এতিম পেয়ে আমি আশ্রয় দিলাম, আর আপনাকে গোমরা পেয়ে আমি হেদায়েত দিয়েছি। এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল তাওহীদ নবী। বলতে হবে আপনাকে হেদায়েতের পর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আল্লাহ। কোন নবী জন্ম থেকে গোমরা ছিলেন না। প্রমাণ নেন, সূরা মরিয়ম। পাহাড় থেকে তিনি আসলেন, কোলের মধ্যে একটা ছোট্ট শিশু। কি নাম? কি নাম? ঈসা আলাইহিস সালাম। যখন সন্তান পেটে আসলো, তিনি বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমার নামটাও না থাকতো আমি বড় ভালো থাকতাম। কি জবাব দেব জাতির কাছে? পরীক্ষা যত বড়, পুরস্কার তত। এই মরিয়ম যখন পেটে আসলেন, তিনার মা বলছেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যেই বাচ্চা, বাইতুল আকসার জন্য, এই সেই বাইতুল আকসা, এই সেই বাইতুল মুকাদ্দাস, যেটার দিকে ইহুদির বাচ্চারা আঙ্গুল তুলেছে, আঙ্গুল ভেঙে ফেলা হবে কুত্তার ছাদে। আঙ্গুল তুলেছে কোন দিকে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, এটা ঈসা আলাইহিস সালামের জায়গা, মুসা আলাইহিস সালামের জায়গা, হাজার নবীর পদচারণায় ধন্য এই জায়গা, ঠিক না ঠিক? সব নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন রাসূল কোথায়? কোথায়? একই আয়াতে 2 মসজিদের কথা। প্রথমটাকে যিনি হেফাজত করেছেন, শেষেরটাও হেফাজত করবেন তিনি। কারণ মুসলমানরা যখন দুর্বল হয়, অ্যাকশনে যান কে? কে যায় অ্যাকশনে? আমাদের এখন দুর্বলতা, আমাদের কিচ্ছু নাই। শুধু ভারতের কাছে যা আছে পারমাণবিক অস্ত্র, সারা মুসলিম দুনিয়ার কাছে তার 100 ভাগের 1 ভাগও নাই। শুধু ইসরায়েলের কাছে যা আছে, সারা মুসলমান দুনিয়ার কাছে তা নাই। কিন্তু এগুলোকে অকেজো করে দিচ্ছেন কে? আপনারা শুনে খুশি হবেন, মাত্র 22,000 টন বোম ফেলেছে এই শয়তানের বাচ্চারা গাজাতে। কয় হাজার? 22,000 টন। ক্যাজুয়ালিটির সংখ্যা কত? 21,000। এর মধ্যে 8,000 হলো শিশু। তারা বলছে, we couldn't find any personality, we are bombing only on shadow, আমরা শুধু ছায়ার উপরে বোম মারছি, আমরা কোনো মানুষ পাই না। এই জন্য আমরা ত্রাণ শিবিরে বোম মারছি, স্কুলে বোম মারছি, হসপিটালে বোম মারছি, কারণ লেভেল ভূমিতে কোনো মানুষ আমরা দেখি না। কেন দেখো না মানুষ? ওই ছায়াগুলো কারা? ওই ছায়াগুলো হলো ফেরেশতা।
ফেরেশতারা পাহারা দিচ্ছে মুমিনদের। কারণ আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে আমি তাদের জন্য অনবরত ফেরেশতা নাজিল করি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন সূরা? সূরা ফুসসিলাত, হামিম, সেজদা যেটাকে আপনারা বলেন, এই দুই নামেই সূরাটা পরিচিত। আল্লাহ বলছেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা কাকে রব বলি? নামাজে যখন পড়ি সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম, আমরা কি বলি? জোরে বলেন। এই রব্বানা লাকাল হামদ যারা বলে, ওমর আবু বকর রাদিয়াল্লাহু থেকে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। বলেন রব্বানা লাকাল হামদ। যারা রব বানায় আল্লাহকে, তাদের উপর তাতানাজ্জালু, মুজারের সিগা, অনবরত ফেরেশতা নাজিল হতে থাকে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো নামাজের আগে বাচ্চাদেরকে রবের নামে পড়াতে হবে। কার নামে? রবের নামে। আহা, মাদ্রাসাগুলোর বেহাল অবস্থা। মাদ্রাসাগুলো চলে আমাদের ভাইদের পকেটের পয়সায়, ঠিকটা বেঠি? আর স্কুলগুলো চলে কার পয়সা? সরকারের পয়সা। স্কুলে কি শিখতেছে এখন? হ্যাঁ, আর কি? ব্যাঙ্গেল্লা, আর কি? আন্ডা বানাতে, আলু ভর্তা বানাতে। না, হ্যাঁ, আমি বলবো আমার হারুন ভাইকে, আপনার ইউনিয়ন আপনি টার্গেট নেন। আমি এটা বলেছি গফরগাঁয়ে একজন চেয়ারম্যান ইউনিয়নে, তিনি পর্দা ঢুকিয়ে দিয়েছেন স্কুলগুলোতে। ইফটিজিং শেষ। ইউনিয়নের স্কুলগুলোতে তিনি সালাত ঢুকিয়ে দিয়েছেন। শয়তানি সালাত আছে যেখানে, শয়তানি নাই সেখানে। 3 ওয়াক্ত বাচ্চারা কোথায় পড়বে? স্কুলে পড়তে পারবে। কোচিং যারা করে মাগরিব পর্যন্ত স্কুলে থাকতে হয়, জোহর আসর মাগরিব। আর নরমালি তো 2 ওয়াক্ত পড়তেই পারে, ঠিকটা বা ঠিক? বাস স্কুলে যদি এই নামাজগুলো শিখে, আমাদের স্কুলগুলো এক একটা মাদ্রাসার মতো বরকতময় হয়ে যাবে, ঠিকটা বা ঠিক? তাহলে আমরা শিরক করব আল্লাহ ছাড়া অন্য কারো নামে পড়াই হলো শিরক। মনে রাখবেন, আল্লাহ বলেছে আল্লাহর নামে পড়তে, আপনারা পড়ছেন অন্য কিছুর নামে, এটাই শিরক। বুঝেন না কেন? আল্লাহ বলেছেন আল্লাহকে সেজদা করতে, আপনারা আরেকজনকে সেজদা করেন, এটা কি? আরো জোরে বলেন। আল্লাহ সবকিছু দিয়েছেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ কোন কবি? কোন কবি? তোমার হুকুম তরক করি যদি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তো কোরআনই তো নাই, পথ দিবেন কেমনে বাচ্চাকে? কোরআনই তো নাই, এই কোরআনের কাছে আসবো তো? আজকে ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআন ছাড়া পড়াবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। যে বয়সেরই হোক ছেলে, কোরআন দিয়ে দেন।
সকালে উঠে কোরআন পড়বে। কখন পড়বে? সকালে। দিনের শুরু হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এটা কার কথা? কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা। ফজরের কোরআন পড়ো। রাসূল সবচেয়ে বেশি কোরআন পড়তেন ফজরে। কোন সময়? ফজরে। কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 130 আয়াত। এটা সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের কোনো রোগ থাকে না, রোগ থাকে না। মসজিদে নিরোগ বেশি নাকি বাহিরে নিরোগ বেশি? মসজিদে নিরোগ বেশি। একজন লোক মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়নি, ঠিক না বেটি? আর কেমনে বুঝাবে আল্লাহ আপনাদেরকে বলেন? মসজিদে যাওয়ার আগে ওযু করতে হয়, ঠিক না? ওযু করবেন, সব ভাইরাস কি হয়ে যাবে? চলে যাবে। ওযু আছে যেখানে, ভাইরাস নাই। আগে নাস্তিকরা বলতো মুসলমানরা বেকুব, নাপাক হয় একখানে ধোয় আরেকখানে, নাপাক হয় একখানে ধোয় আরেকখানে। এখন কয় মুসলমানদের মতো জ্ঞানী দুনিয়াতে আর কেউ। এটা বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। যেখানে নাপাক হচ্ছে সেখানে রোগ থাকে না, রোগ থাকে হলো বাহিরে তোমার অঙ্গ প্রত্যঙ্গে। এগুলো ধুয়ে ফেলো, তোমার শরীর পাক। শরীর কি? এখন মন পাক হতে হবে, কাপড় পাক, জায়গা পাক, সব পাক হতে হবে। মন যদি পাক করতে চাও পড়তে হবে ক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে হবে কার নামে? রবের নামে। কারণ কি? সৃষ্টি করেছেন কে? তো যার জিহ্বা, যার চোখ, যার কান, নাক, সব সেইগুলি দিয়ে কেমনে আরেকজনের পড়া তুমি মাথায় ঢুকাও? তোমার লজ্জা লাগে না মূর্খ? তুমি কেমনে আরেকজনের পড়া পড়ো? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এই কবিরে পিটানো দরকার ধরে। কেন এত বাজে কবিতা তুই লিখেছিস? কেন এত মিথ্যা কথা তুই লিখেছিস? ঠিক না বেটি? কি লিখেছ এগুলো? লিখতে হবে কোরআনের আদলে। কোরআন আছে যেখানে বরকত আছে। নজরুলকে বাংলা কেউ ভুলতে পারবে না, কেউ ভুলতে পারবে না। কারণ আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে না নাই? আমাদের ঈদের সাথে নজরুল আছে না নাই? রোজার সাথে আছে না নাই? ইসলামের সাথে আছে না নাই? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। কি কথা? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহ তারে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করো। মাজারে যাবো তো, ঠিক আছে না? হ্যাঁ যাবেন তো? হঠাৎ যাবেন? দে ওই যে তাবিজ জুলাই গা বাইজিদ বোস্তামের খবর ইয়া না, ওই বেটা আসেই নেই বাংলাদেশ। বাইজিদ বোস্তামি নামে কেউ বাংলাদেশে আসেই নেই। কবর বানায় ব্যবসা চলতেছে। গাছের লগে তাবিজ বানিয়েই দিয়ে গেছেন কখনো? আরে গেলে তো স্বীকার করবেন না। আমি গেছি একবার তামসা দেখতে, মুখ বাঁধা এক ছেলে দেখি যে তাবিজ, একজনকে 101 টাকা দিছে, সে একটা তাবিজ দিছে তারে। তো বলছে তাবিজটা ঘরে নিবি, নি কোষের ভিতরে বড়ি মন্দি লাগাই গলা অথবা খড়ে বাঁধবি, আর কারণও দেখাইবে। আমি দরজায় হাজির, বললাম বাজে চাই কি তাবিজ লইও? মানা হচ্ছে। আমি আরো বড় তাবিজ দিম তোমারে। দেখ আরে দে। মেট্রিক পরীক্ষার আগে ছেলে গেছে, ছেলেরে তাবিজ লিখে দিছে, ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। তাবিজের লেখা কি? ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। আচ্ছা বলেন তো, এটা যদি গায়ের সাথে কিয়ামত পর্যন্ত বাইন্ধে রাখেন কোনো লাভ হবে? কি এগুলো? যাদের গলায় তাবিজ আছে ছিঁড়ে নদীতে ফেলে দেন, ফেলে দেন সব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাবিজ কারো শরীর থেকে খুলে ফেললো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আমাদের দেশে এমন অবস্থা, আপনি ফু দিয়ে পয়সা নেন না, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আবু সাঈদ খুদরি, বুখারী বর্ণনা, রাসূল বলেছেন, ছাগল তুমিও খাও, আমারেও দাও। আপনি ফু দেন, কি দিবেন? ফু দিবেন। ছেলেকে বললাম কি করবা? কয় মারি ফেলাইও। কই পাবি তুই? এ তো তাবিজ দি বাকি গিয়ে কই। কিসের তাবিজ দাও? মায়ের থেকে দোয়া নাও, রব্বি জিদনি ইলমা। কোন সূরা? কোন সূরা? আহা, ছোট্ট একটা দোয়া দেখেন, এটা পড়ে যান, এমনি জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর সূরা আলাকের প্রথম 4 আয়াত পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়বেন? কার নামে? প্রথম প্রশ্ন কবরের, তোমার রবকে? 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 আল্লাহর নামে পড়বেন না, উত্তর দিতে পারবেন? হুজুর থেকে শুনছেন আল্লাহ আমার রব, গ্রহণযোগ্য হবে না। হুজুর থেকে শুনছেন রাসূল আমার নেতা, গ্রহণযোগ্য হবে না। পড়তে হবে কোরআন থেকে 5টা প্রশ্ন। কয়টা? প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন তোমার দল কি, চতুর্থ প্রশ্ন কে এই মানুষটি, পঞ্চম প্রশ্ন কোত্থেকে শিখেছো এই জবাব। তিরমিজিতে এসেছে 5টি প্রশ্ন। এই জবাব কোথা থেকে পেয়েছো? বলতে হবে মিনাল কোরআন। কিসের থেকে? কোরআন থেকে। নামাজের শুরুতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবিবিয়তে শিরক বেশি, এজন্য প্রথম রবের পরিচয় আল্লাহ দিলেন। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় রব। প্রথম পরিচয় কি? রবের 5টি অর্থ। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? যিনি খাওয়া দেন তিনার নাম কি? যিনি আইন দেন তিনার নাম কি? যিনি আমার সব যন্ত্র ঠিক রাখেন তিনার নাম কি? রব। ইনশাউ শাইয়্যি মিনাল হাদ্দিল ওয়াহিদ ইলাল হাদ্দিত তামাম। যিনি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সব যোগান দিয়ে দেন তিনার নাম কি? রব। তিনার নাম রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনার নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে? মৃত্যুর পরেই জবাব দিতে হবে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই। এরপরেই আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনে, পিতামাতার প্রতি ইহসান। প্রথম 7টা গুনার কথা বলেছি, বলবো। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। সূরা বনী ইসরাঈল 23 নাম্বার আল্লাহ হাইলাইট করলেন বাকারা থেকে। পিতামাতার কথা এসেছে, লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনে ইহসান। আল্লাহর সাথে শিরক করো না, পিতামাতার প্রতি ইহসান করো। তার মানে মুশরিক যারা পিতামাতার অবহেলা বেশি করে, পীরের কাছে যায়, পিতামাতার খবর নেয় না, আছে না নাই? কানে বসাইছে তোর মাথার উপরে। الذين يتخذون من دون الله اولياء كمثل العنكبوت। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানিয়েছে তাদের উপমা হলো মাকড়সার জালের মতো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর কার? কার? মাকড়সা। কেন মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিলেন সূরা আনকাবুত? মাকড়সা একমাত্র প্রাণী, মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা প্রথম খায় মাকে, প্রথম মাকে খেয়ে ফেলে বাচ্চা। তো যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, এরা তাদের ঈমানও খায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ নাই, রোজা নাই, সদকা নাই, দান নাই, পবিত্রতা নাই, এরকম পীর আছে না নাই? পেয়েছি আমি অনেক। চট্টগ্রামে তো আজকে আসি না, 80 সাল থেকে আসি। প্রথম এসেছি আপনাদের এই কক্সবাজারে, কাশেম আলী মিন্টু গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখি। উখিয়ার রাবেতা আলম উদ্বোধনী
আমাকে তিনি আনলেন, তখন আমি গজল গাই। প্রথম চট্টগ্রামে আসা, সান্ডা মাছ খাওয়া, সান্ডা, রূপসান্ডা। ইলিশ মাছের চেয়ে শ্রেষ্ঠ কোন মাছ দুনিয়াতে, ইংলিশে বলে স্যালমন ফিশ, ফালতু। আমার সান্ডা মাছের ঠ্যাঙের সমান মজা নাই এই স্যালমন ফিশে। আর মনেরা তো মজা আরো বেশি, দৈর্যের মাছ খান আর জিব্বার ফানি চুরি এসে কত মাছ না মজার না, শুধু হাত দে। এই সব নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর পিতা মাতা হলো আল্লাহ সৃষ্টির পরেই, আল্লাহর পরেই রাসূলের সম্মান, রাসূলের পরে দুইজনের সম্মান, একজন আম্মা আর একজন আব্বা। মায়ের মর্যাদা কদ্দূর? কয় গুণ? জোরে বলেন। প্রথম পুরস্কার মা, দ্বিতীয় পুরস্কার মা, তৃতীয় পুরস্কার বাবা। কি সান্ত্বনা, বাবা কি সান্ত্বনা। কিন্তু মর্যাদার দিক থেকে বাপের মর্যাদা বেশি। কোন মায়ের নাম কোরআনে নাই। যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম কোরআনে। একজন মহিলার নাম আছে যার স্বামী নাই। কি নাম? মারিয়াম আলাইহাস সালাম। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ আপনার কাছে চাইলাম কি, দিলেন কি? চাইলাম পোয়া, দিলেন মাইয়া। আল্লাহ জানতেন না? এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া যাইবেন। হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। ছেলে হোক মেয়ে হোক, যদি নেক হয় আপনার দুনিয়া উজ্জ্বল, আখিরাতও। এই বাচ্চা পড়বে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি রহম করো, যেমন ছোটবেলায় তিনি আমাদেরকে রহম করেছেন। পিতা মাতার জন্য 5টা কাজ বলেই সামনে চলে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো আছেন আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু বড় হবে। জোরে হ, জোরে হ। আপনার চেয়ারম্যানের এরিয়াতে তো আরো জোরে কর। আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি হাঁটায়। আর ভাইয়ের চরিত্র ভুলের মতো, চরিত্র এত খারাপ, তারপরে জেলখানা। তো এরকম ভাই আছে না? না এরকম ফসাবার ফিসরানো জায়গা যে ভাই ইয়াবা খোর। কি খোর? ইয়াবা খোর। তাইলে তোমার আমল নামা অটোমেটিক ইয়াবার সোয়া পাইবে দে। তুমি চাইবা যে ইয়াবা হাই, ইয়াবা হাই 3 বেলা 5 বেলা। তো আল্লাহ জিগেবে হতে ইয়াবা হাই কয় ইয়াবা ন দেখি কত আমল নামা তো ইয়াবা। কো আই ভোট দিয়ে ইয়াবা খোর। কি দিয়ে? কি দিও? ভোট। খবরদার, কোন বাজে লোককে ভোট দেয়া যাবে না। চরিত্র যার নাই তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান আল্লাহর শব্দ। কিছু শব্দ আছে এগুলো কোনো বাংলা আপনি খুঁজে পাবেন না। বাংলা করলেও হক আদায় হয় না। যেমন ঈমান, ঈমানের বাংলা আপনি কি করবেন? বিশ্বাস। এটা কি হয়? হয় না। তাকওয়া কি করবেন এটার বাংলা? তাকওয়া তাকওয়াই, ঈমান ঈমানি। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 70টি শাখা। মুসলিম শরীফে বললেন 60টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদতের প্রধান কথা এটা। আর ঈমানের শেষ কথায় মাতাতুল্লাহ জানিত তরিক আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম যেখানে ঈমান আছে, হায়া শরম সবচেয়ে বেশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য তিনি সবচেয়ে বড় মুমিন, সবচেয়ে বড় মুমিন। আসাদ্দু হায়ান, এত বেশি লজ্জাশীল ছিলেন, কোন নারীও এত লজ্জাশীল হতে পারে না যতটুকু ছিলেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলেননি, জীবনে কোনোদিন তোলেননি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমাতুস সাদিয়া বলছেন, যখন তিনার সতর থেকে কাপড় সরে যেত ছোটবেলায় তিনি কেঁদে উঠতেন।
কাপড় ঢেকে দিলেই তিনার কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার উলঙ্গ করতে চাইলেন তিনার চাচা আবু তালেব। মুসলিম শরীফের বর্ণনা, 6 বছর বয়স, কাবা মেরামতের কাজ চলছে, সবাই মাথায় করে পাথর আনছে, রাসূল খালি মাথায় পাথর আনছিলেন, ব্যথা হয়ে গেল মাথা। চাচা লুঙ্গিতে হাত দিলেন, তোমার লুঙ্গিটা খুলে নাও। রাসূলের প্রিয় পোশাক লুঙ্গি। প্রিয় পোশাক কি? এটা বারবার জাতীয় ড্রেস না, আমার নবী জাতীয় ড্রেস জানেও না মানুষ। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? লুঙ্গি। আবার সবচেয়ে পুরানো ধর্ম কোনটা বলেন তো? তো এরা সনাতন ধর্ম লেখে কেন? উঠিয়ে দাও হিন্দু ভাইরা, তোমাদের শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের আমল থেকে। ওয়াদ্দা সুয়া, এই যে সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম আল্লাহ এনেছেন, এখান থেকে তোমাদের মূর্তি পূজা শুরু। কিন্তু এর আগেও ইসলাম ছিল, ঠিক না? ঠিক। প্রথম মানুষ যিনি আদম, তিনি কি ছিলেন? কি ছিলেন? তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। প্রত্যেকের একটাই কালেমা। এর অনেক পরে এসেছেন নূহ আলাইহিস সালাম। এই শিরক আসার কারণেই তিনি শরীয়তের প্রথম রাসূল। প্রথম কি রাসূল তিনি। এজন্য আমরা সনাতন ধর্ম হলো ইসলাম। সনাতন ধর্ম কি? কোত্থেকে নিয়ে আসছো মিয়া সনাতন? সবাই সনাতনের অনুসারী। নূহ আলাইহিস সালামের এই শিরকের পর থেকেই দেশে রোগ শুরু হয়েছে। গুনাহ যেখানে যত বেশি, রোগ সেখানে তত বেশি। গুনাহ যেখানে যত কম, রোগ সেখানে তত কম। মসজিদে গেলেই রোগ কমে না বাড়ে? কমে, কারণ ওখানে সওয়াবের কাজ হয় সবচেয়ে বেশি। আর মেলায় গেলে কি বাড়ে? কি বাড়ে? রোগ বাড়ে। বুঝে না, টের পায় না। রোগ যে সমাজে যত বেশি, সেই সমাজে অসুখ তত বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইহসানের ব্যাখ্যা রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের প্রথম অর্থ হলো তুমি যেন আল্লাহকে দেখছো, এইভাবে ইবাদত করবা। তুমি না দেখলেও তোমাকে দেখছেন কে? সব সময় কার চোখের সামনে আছি? ইহসান পিতামাতার জন্য আল্লাহ বলছেন, পিতামাতা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে আল্লাহ বললেন না যে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বললেন লা তাকুল্লাহুমা উফ। আল্লাহ যে কত বড় হাকিম, কত বড় অসাধারণ শব্দ চয়নকারী, এর থেকে বোঝা যায়। আহাদুহুমাল কিবারা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তিনি বললেন না বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে কোথাও দিয়ে আসবে না, উফের জায়গায় রাখবা না, যেখানে উফ বলে ওখানে নিও। বৃদ্ধাশ্রমে যান, শুধু উফ আর উফ, ঠিক না ঠিক? চারিদিকে কান্নার আওয়াজ, কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করলেন, লা তাকুল্লাহুমা উফ। নিজে তাকে উফ বলো না, আবার তারা উফ বলে এরকম জায়গাতেও নিও। ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন, পিতামাতার নাম ও মুখে আনা বেয়াদবি। পিতামাতার নাম ও মুখে আনা যাবে না, সম্মানের সাথে আওয়াজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের কাছে আসলেন ফতে মক্কার দিন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি আমার মায়ের কবরটা একটু দেখে আসি, তোমরা কেউ কেঁদো না। রাসূল কবরের পাশে গেলেন, কান্না শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাঁদছো কেন? ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মায়ের স্নেহের কথা আমার মনে পড়ে গেছে, এইজন্য আমি কেঁদে ফেলেছি। সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে পারি না। পিতামাতার জন্য কান্না কার না আসে? মায়ের চেয়ে এত আদরের দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। কে আছে? কেউ নাই। লঞ্চ ডুবে যাচ্ছে, মা ইচ্ছা করলে সাঁতরিয়ে পার হতে পারত, কিন্তু সন্তানটাকে বুকে নিয়ে মাও শেষ, সন্তানও শেষ। এই হলো মা। আপনাদের এই চট্টগ্রামে আমি হারবাঙে আসতাম 3 দিনের মাহফিল, 3 দিনের তাফসির। আগে ধারাবাহিক তাফসির হতো, ঈদগাতে আসতাম 3 দিন একই মাঠে তাফসির হতো ধারাবাহিক। তো হারবাঙে আসতাম, নোমান সাহেবের বাসায় থাকতাম, আদুনগর।
নোমান টেক্সটাইলের ওখানে। রাত 1টার সময় একজন মা এসে দরজা নক করছেন। আমি তখন ভালো চট্টগ্রামের ভাষা বুঝি না, বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি দারোয়ানকে বললাম, কেউ যেন একজন দরজায় আসছে, তুমি একটু নিচে যাও। তো দারোয়ান এসে বলছে, হুজুর বুড়ে বেড়িয়ে এসে। বুড়ে বেড়িয়ে এসে? বুড়ে বেড়ি হতুন এসে? ইবা হন কনরে বলা দে। আমি আসলাম, এসে সালাম দিলাম, এতটুকু ঘুমটা, শরীরটা বৃষ্টিতে ভেজা। বলছে, বাজি আর ফুয়ারে বাড়িতে ভার করে দিয়ে দে, অনেক একটু আর ফুয়া আল্লাহ হেদায়েতের দোয়া করে। আমি আজও সেই ঘটনা শুনে কাঁদি। মা বলছে, আমাকে আমার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি ছেলের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয় নেই মা। আমি বললাম, মা আপনি ভিতরে আসেন। ওকে বললাম, কাজের মহিলার সাথে একটু জায়গা করে দেন, ভালো করে রাতে ঘুমাক। এই মা এসে বলছে, আমার ছেলের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয়নি, ছেলেকেই হলো মা। এই কি মা? সেই মাকে কেমনে কষ্ট দেন? এত নাজুক জিনিস, যেভাবে কথা বলবেন আপনার ছেলে তার চেয়ে বেয়াদব হবে আপনার জন্য। যেই আদব তুমি মায়ের জন্য দেখাবা, তোমার ছেলে তার চেয়ে বড় আদব দেখাবে। ঠিক না ঠিক? মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সব জান্নাতি সাহাবী। কোথাকার? জান্নাতি। যিনি বলছেন তিনিও সর্দার, যাদের সামনে বলছেন তারাও। কি পরিবেশ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 10 জন আশারে মুবাশশারা বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফসীর করছেন, হঠাৎ করে রাসূল উঠে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখলেন একজন শীর্ণ কায়ের মহিলা মাথায় ঘোমটা দিয়ে ঢুকছে মসজিদে নববীতে। রাসূল উঠে গেলেন। রাসূলের দৃষ্টিশক্তি ছিল আমাদের চেয়ে অনেক হাজার গুণ প্রখর। রাসূল বলতেন, নামাজে দাঁড়ালে আমি সামনে যেমন দেখি পিছনেও। তিনি আসলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই মহিলা রুমালে বসলেন। দীর্ঘ সময় কথা বললেন। রাসূল ছোট্ট বাচ্চার মতো শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে আবার দোয়াও করলেন। ওই মহিলা উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। মহিলাকে যতক্ষণ দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল আলামিন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, বুঝলাম না কোন মহিলার এত সম্মান, যিনি রাসূলের চাদরের উপর বসে? কোন মহিলার এত সম্মান, যার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন, আমার মায়ের আদর তেমন নসিব হয়নি। কোলে কাকে করে আমাকে যিনি দুধ পান করিয়েছেন, আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে। মা আজকে গিয়ে পা ধরবেন, পা ধরবা। মা বলা যদি বলে সম্পদ সব ছেড়ে দাও, ছেড়ে দাও, কোনো দাবি রাখতে পারবা না। রাসূল বলেছেন ছেড়ে দাও। সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য। কার হুকুম? কার হুকুম? আজকে যেখানে রাতে খেলাম, আমি, হারুন ভাই, আলমগীর ভাই, সবাই, আমাদের আনোয়ার ভাই, অনেক অ্যারেঞ্জমেন্ট তারা করেছে। আল্লাহ তাদেরকে আরো বরকত ঢেলে দিক। একটা ছেলে এসেছে, আনোয়ার ভাই বললো ছেলেটা প্রবাসী, আমার সাথে মানুষের সেলফি নেয়। তো আমার পাশে বসে আমি বললাম যে তোমার ছেলে মেয়ে কি? বলছে হুজুর বিয়ে করেছি এই মাসে, আপনি আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। কথাটা বলতে ছেলেটা কেঁদে দিল। প্রবাসের ছেলেরা যদি না থাকতো, বাংলাদেশ সবচেয়ে নোংরা অবস্থার সম্মুখীন হয়ে যেত। প্রবাসীদের কারণেই বাংলাদেশ টিকে আছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এত কঠিন অবস্থায় রিমিটেন্স যারা পাঠায়, আল্লাহ এদের বরকত আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পিতামাতা 3 নাম্বার আল্লাহ বললেন সম্মানজনক কথা বলবা। 4 নাম্বার বললেন অখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ। আল্লাহর রহমত পেতে হলে 3 জায়গায় ধন্না দিতে হবে। কয় জায়গা?
আল্লাহর রহমত আছে তিন জায়গায়। কয় জায়গায়? প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান। কোন শক্তি নাই, হঠাৎ যাচ্ছে এসব মাছ। আপনারা খুব ভদ্র, আল্লাহ কবুল করুন। আল্লাহর রহম পেতে হলে পিতামাতার রহমত করতে হবে। পিতামাতাকে কি করতে হবে? ওয়াখফিদ রাহমা জানাহা যুল্লি মিনা রাহমা, রহমতের ডানা বিছিয়ে দেন। রহমতের ডানা কি? প্রথম রহমতের ডানা আপনার ইনকাম, দ্বিতীয় রহমতের ডানা আপনার বিবি, তৃতীয় রহমতের ডানা আপনার সন্তান, চতুর্থ রহমতের ডানা আপনার কর্মচারী। সব পিতামাতার জন্য দিয়ে দাও। তারপরে দোয়া করা শুরু করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতামাতা যারা দোয়া ছেড়ে দেয়, রাসূল বলেছেন তাদের রিজিক আমি কমিয়ে দেই। একজন সাহাবী এসে বলছেন, রাসূল আপনি দোয়া করেন আমার জন্য হায়াত বাড়ে। রাসূল বলেন দুটি কাজ করো, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে দান করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? দুই নাম্বার অপরাধ জুলুম। জুলুম আমাদের দেশে আছে না নাই? বেশি না হম? হ্যাঁ হারুন ভাই আছে তো, জুলুম হ্যান্ডেলে বেশি, জুলুম হমে যাবে গো ইনশাআল্লাহ। জুলুম কি? আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের বর্ণনা, যারা জুলুম করেছো কিয়ামতের ময়দানে কিচ্ছু চোখে দেখবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। লা ইয়াহদিল কওমাজ যালিমিন, সূরা সফ। আবার সূরা হুদের ভিতরে বলছেন লাআনাতুল্লাহি আলাল যালিমিন, জালিমের উপরে আল্লাহর লানত। জালেম জুলুম করে, ওই জুলুমের নিকাশ নেবেন কে? চোখ রাঙিয়েছেন, সেটারও নিকাশ নেবেন কে? কোন জালেম জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে? সূরা বাকারায় আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, লিখবেন না, এটা নিষেধ। আপনি নিষেধ করে দিলেন। একজন লোক সকালে ঘুমিয়ে আছে, তাকে কেউ ডাকে নেই, যখন সূর্য উঠতেছে তখনই তার ঘুম ভাঙলো, এখন সে নামাজ পড়বে কখন? যখন উঠেছে তখনই তার নামাজ, যখন উঠেছে তখনই তার নামাজ। আপনি মসজিদে ঢুকছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা, 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে বসা জায়েজ নাই। আপনি ঢুকতেছেন তখন সূর্য লাল, কিন্তু আপনি বসতে চাচ্ছেন মসজিদে, কয় রাকাত পড়তে হবে? কয় রাকাত? 2 রাকাত। আর যদি না পড়েন দাঁড়িয়ে থাকেন। এই 2 রাকাত জুমার দিন আমরা পড়ি, কিন্তু অন্য দিন পড়ি না। রাসূল খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু, একজন সাহাবী ঢুকে বসে পড়লেন, রাসূল বললেন কুম সাল্লি রাকাতাইন, উঠো, কয় রাকাত পড়ো? কয় রাকাত? 2 রাকাত পড়ো। জুলুম আছে যেখানে আমরা যাব না, সেখানে জালেমের সাথে সম্পর্ক রাখা জায়েজ। তাহলে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহর রহমত থেকে কি নিরাশ? খবরদার, কোন জালেমকে জুতা বিক্রি করেও সাহায্য করা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মজলুম যারা, তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূল বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, আল্লাহর মধ্যে মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে। রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করে, আপনাদের এখানে করে না? করে, আপনারা জানেন না? নদীম তো
এরকম আছে না? ও কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। ওর হৃদয়ের কষ্টটা নিয়ে গেলেন কে? কে নিলেন? আল্লাহ নিয়ে গেলেন। আপনি কারো ভয় দেখালেন, সে এলাকা ছেড়ে চলে গেল। আপনি মনে করলেন আপনি কত বড় বীর। আপনি বীর না, আপনি জাহান্নামী। আপনি জাহান্নামী, আপনার ভয়ে সে এলাকা ছেড়ে পালিয়েছে। ঠিক না ঠিক? আপনি কারো নামে মিথ্যা মামলা করেছেন, আপনি মিথ্যুক, আপনি জালেম, আপনি কি? খবরদার, মিথ্যা মামলা করা যাবে, মিথ্যা সাক্ষী দেয়া যাবে। কারণ আমি মিথ্যা সাক্ষী দিয়েছেন, তার সব গুনাহ আপনার আমলনামায় উঠিয়ে দিবেন কে? তবে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? 3 জায়গায়। স্বামী স্ত্রীর সম্পর্ক মেনটেন করবেন, এখানে 2-1টা মিথ্যা কথা বলা যায়। আপনি গিয়ে বললেন, এই তুমি এই বিবিকে ছেড়ে দিতে চাচ্ছ, আমি দেখে এসেছি বিবি সারাদিন থল্লায় হাঁদের দে আছে না? কথা কন না কেন? আসলে বিবি হাঁদে। আপনি চাচ্ছেন কি? কি চাচ্ছেন? মিলিয়ে দিতে। আল্লাহ মিল চান। আল্লাহ কি চান? আল্লাহ কখনো তালাক চায় না। সবচেয়ে বেশি তালাক চায় কে বলেন তো? আরো জোরে হ, চিৎকার করে হ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, সাগরের দরজার ভিতরে শয়তান প্রতি রাতে একটা সিংহাসন করে। সিংহাসন করে লোকেরা ডাকে, এই বুসুক্কা কি হাম হচ্ছ ততন্যা বিল্লাহ, তুই কি চত? সে কয়, আজ 2 ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগাই দি। তুই কি চত? 2 নির্বাচনী প্রার্থীর মধ্যে স্বতন্ত্র আর নৌকা এন লাগা লাগছে দেয় একবারে। আছে না? না শয়তান কে যা, তুই কিছু না, তুই কি চত? আব্বা আম্মার সাথে বেয়াদবি করে আসছে ছেলে, আমি এটা করাই দিয়ে আসছি, যা। তুই কি চত? আয় স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়ে আসি। কয় তুই আর বুকে আয়, বুকে আয়। তোর চেয়ে বড় ওলি আর কেউ? তুই সবচেয়ে বড় আল্লাহর ওলি। শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে তালাক, আর আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন কি? আরো চিৎকার করে বলেন। খবরদার, এই শব্দ যেন মুখে না আসে। স্বামী স্ত্রীর এই সম্পর্ক জান্নাতি সম্পর্ক। ঠিক না ঠিক? আদম হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? আমার নবী আলাইহিস সালাম এবং জায়নাবের বিয়ে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? আল্লাহ পড়িয়েছেন। যায়েদ বিন হারেসার স্ত্রীর সাথে রাসূলের বিয়ে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য মোবাইলে ফোন বিয়ে জায়েজ, কিন্তু শর্ত হলো স্বামী স্ত্রী পরিচিত থাকতে হবে। কি থাকতে হবে? নাহলে বাড়িগারে দেখায়, লম্বাগারে দেখায়, বাড়িগারে দিয়ে দিব। আছে না? না, এই সমস্যা আছে। আপনি চিনতে হবে, ছেলে মেয়ে দুইজনকেই চিনতে হবে। তাহলে ফোনে বিয়ে কি জায়েজ। এটা হলো সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে যায়েদ বিন হারেসার যে স্ত্রী ছিল জয়নাব, রাসূলের ফুফাতো বোন, এই ফুফাতো বোনকে আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর জুলুম করা যাবে, 3 নম্বর নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করতে হবে। মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায়, নিজের আপন চাস্তো বোন চাস্তো ভাই বাড়ির পাশে আছে, তাদেরকে কোনো কথা বলে না। এরকম লোক আছে না নাই? আপন ভাইয়ের কোনো খবর রাখে না, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিযাবিল কুরবা হাক্কা, তোমার নিকটাত্মীয়কে তার হক দাও। সূরা বাকারার 177 নম্বর আয়াত। ঈমানের কথা বললে আল্লাহ বলেন, আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল। আগে নিকটাত্মীয়কে দিবা, তোমার ভাই গরীব, গোপনে তার হাতে যাকাতের টাকা তুলে দাও। যাকাত আদায় হবে কিনা বলার কোনো দরকার। যদি কও যে ভাই তোরে 10,000 টাকা যাকাত দিতে, বাকি তোর টিয়া তুই খা, আত্মসম্মান বোধ আছে না নাই? খবরদার এটা করবেন না। গোপনে তার হাতে দিয়ে দেন, আপনার যাকাত কি হবে? আপনার বোন এই নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত বেশি করে ফেলেছে না? মনে হয় ধরে দিন। হ্যাঁ, এই 1 ঘন্টা ইউটিউব হুজুর 15 মিনিটে চার্জ শেষ। কমেনে 15-20 মিনিটে চার্জ শেষ। তো বেশি চলে দিই ইউটিউব হুজুর। আল্লাহ হেদায়েত করুক। এগুলো কি বাইরেছে? মানুষে ইউটিউবে বক্তৃতা ফুনি দাওয়াত দেয়, কয় ইউটিউবের লোক তো মিল নাই। কি মিল নাই?
এটা তো শুনলাম ভালো হর অন্ত ইয়ে নাই 15 মিনিটে শেষ। ইউটিউবে ক মিনিট শূন্য 5 মিনিট। তো ঠিক আছে, তো আরো 10 মিনিট বেশি হচ্ছে। আপনাদের লোকাল আলেমদেরকে দাওয়াত দিবেন। আমার আনোয়ারের ভাই খুব ভালো ওয়াজ করতেন আগে, এখন অনেক বড় জিম্মাদারি, আল্লাহ তার জিম্মাদার দিয়ে নাজাতের ব্যবস্থা করে দিই। আমার হারুন ভাইকে, হারুন আলাইহিস সালাম আল্লাহ কবুল করুন, আমার আলমগীর ভাইকে আল্লাহ কবুল করুন, এই স্টেজের সব ওলামা হযরতকে আল্লাহ কবুল করুন। আলেমদের দোয়া নিবেন, আলেমদের দোয়া অনেক বড় জিনিস। আল্লাহ আমাদেরকে নেয়ার তৌফিক দান করেন। নিকটাত্মীয়র সম্পর্ক, সাহাবী এসে বলছেন হুজুর আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই কিন্তু সে রাখতে চায় না। এটাই তো তুমি জোড়া লাগাবা, তোমার ভাই তোমাকে সালাম দেয় তুমিও দাও, সম্পর্ক স্বাভাবিক। ঠিক না ঠিক? তোমার ভাই কথা বলে না, তুমি বলার চেষ্টা করছো, তোমাকে সওয়াব দান করবেন কে? হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ হয়ে গেল। রাসূল 3 দিনের বেশি মুসলমানের সাথে কথা বন্ধ রাখা আরাম করেছেন। যে 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বন্ধ রাখবে সে জাহান্নামী হবে। কোথায় হবে? জাহান্নামী। তার ইবাদত কবুল হবে না। হাসান হুসাইন চিনেন তো? কিভাবে ভরসা করব? এজিদের প্রশংসা করে মানুষ, আমার তো ভূমি আসে শয়তানের জন্য। এক ভাইকে 20 পারে হত্যা করানো এজিদ, আরেক ভাইকে লোক দিয়ে গলা কাটায়, তার প্রশংসা করে কিছু ছাগল পাগল। আবার কেউ কয় রাদিয়াল্লাহু আনহু। হাসান হুসাইন দুইজন যে জান্নাতি, কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? বুখারীর বর্ণনা, মা আয়েশা বলছেন আমরা বিবিরা বসেছি রাসূলের পাশে, হঠাৎ করে দেখলাম ফাতেমা আসছে। কে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল, মা আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছে মা ফাতেমার হাঁটা চলা একদম রাসূলের মতোই ছিলেন, যেমন রাসূল হাঁটতেন তেমন তিনিও হাঁটতেন। হাঁটার অঙ্গ ভঙ্গি সব বাপের মতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে অথবা বাম পাশে বসালেন। মা আয়েশা বলছেন আমি জানি না কোন পাশটা শিওর করে বলছি না, ডান অথবা বাম পাশে বসালেন। কানে কানে কি যেন বললেন। মা আয়েশা বলছেন ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরেই আবার রাসূল কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। আমি জিজ্ঞেস করলাম ফাতেমা কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন, তুমি কেঁদেছো। বলছে প্রকাশ্য বললে তো আব্বার অনুমতি নিতে হবে, আব্বা আপনাদেরকে শোনাবেন না, এই জন্য আমার কানে কানে বলেছেন। কোথায়? কানে কানে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার। এটাও স্বীকার করতে চায় না অনেকে। আপনিও মরবেন, আপনার আগে সব নবী মারা গেছেন। এখন রাসূলকে মরা বলা যাবে না তো, জ্যাতা লোক কবরে ঢুকেছে নাকি? আল্লাহ বলছেন আপনি বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার আগের সব নবী মারা গিয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, যখন রাসূলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, ওমর তলোয়ার নিয়ে বেরিয়েছেন। যে বলবে রাসূল নাই তার কল্লা দুনিয়া থেকে উড়ায়া দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেন মসজিদে নববীর মিম্বারে, বড় আওয়াজে বলছেন মান কানা ইয়াবুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদ মাত। শুনো তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতা, শুনে রাখো মুহাম্মদ আজকে মারা গেছেন। মান কানা ইয়াবুদুল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি সব সময় আছেন না নাই? লা তাখুযুহু সিনাতু, কথাটা বলেই তিনি পড়তে লাগলেন সূরা আল ইমরান থেকে পড়তে লাগলেন ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। কষ্ট হচ্ছে আপনাদের না? একদম আস্তে, কোনো আওয়াজ না, জোরে হামছে আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক না?
আল্লাহ কবুল করুক। আমি মুনাজাত করে দিই, তা আমার আরো জোর হওয়া না বাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ করতে রাজি আছো তো? ইমানের জন্য শহীদ হতে রাজি আছে তো? হাত তুলে দেখাই দাও না বাজি হবে। আল্লাহ কবুল করুক। 5টা দেশ ইহুদিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দায়ের করেছে, তার মধ্যে আমার প্রিয় বাংলাদেশও আছে। ধন্যবাদ জানাই যারা এই মামলা করেছো, আল্লাহ তাদেরকে কবুল করুক। আরো জোরে হন আমিন। আরব দেশের কিছু টুফিয়ালা মোল্লা বলে হয় এই হামাসের এন্ডিল্লা প্যান্ট শার্ট পরি কেন্ডিল্লা আল্লাহ রহমত ফাইব দে, কেন্ডিল্লা ফাইব দে, তুই এটা যাস না, যাই দেখবি কেন্ডিল্লা ফাঁদ দে। জানোয়ার কোথাকার, তুই কি দেখস মূর্খ? ওদের ইমান দেখ। এক পিতা 5 সন্তান হারিয়েছে, মিষ্টি বিলাচ্ছে, হাসতেছে আর মিষ্টি বিলাচ্ছে। লোকেরা বলছে মিষ্টি বিলাচ্ছেন কেন? বলছে আমার 5টা সন্তানই জান্নাতে গেছে। ছোট সন্তান মারা গেছে, গায়ের থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আশেপাশের কয়েক মাইল ছড়িয়ে গেছে। মানুষ বলছে আমরা জীবনে এই ঘ্রাণ পাই নাই। ওলামায়ে কেরাম বলছে এটা জান্নাতের ঘ্রাণ। সবাই তার শরীর মুছে গায়ে মুছে দিচ্ছে। আমাদের পাশের দেশে হলে আমরা সবাই চলে যেতাম, ঠিক না বা ঠিক? কিন্তু এখন দোয়া করি আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, ইহুদিদেরকে ধ্বংস করে দাও। পারলে পয়সা পাঠাবেন, পয়সা পাঠাবেন, বিড়ির পয়সা, পানের পয়সা, বাসায় পাঠান। কত কষ্টে আছে তারা। আজকেই শুনতেছিলাম একটা আরবিতে একটা নতিজা, পানিও পাচ্ছে না, বিশুদ্ধ পানি। আমরা কত জিনিস খাই, টেকনাফের পানির মতো বিশুদ্ধ পানি সাপ্লাই পানিও না। এত সুন্দর পানি টেকনাফে, ঠিক কিনা? আমরা ফেলে দিচ্ছি কত পানি, আর তারা পানি খেতে পাচ্ছে না। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কি? পানি। অপচয় করবেন না, খবরদার। একটু পাঠান, 10 টাকা হোক, 20 টাকা হোক। আনোয়ারি ভাইদের একটা গ্রুপ আছে, ওখানে টাকা পাঠাচ্ছে বিশুদ্ধ লাইনে। আমার হারুন ভাইয়ের কাছে কেউ থাকতে পারে, বিশুদ্ধ লাইনে টাকাগুলো যাচ্ছে। ফিলিস্তিন এমবাসির মাধ্যমে দিয়েন না, আব্বাসি যেটা আছে শয়তানটা ইহুদিদের 5 আনা কুত্তা। টাকা আসতেছে টার্কির মাধ্যমে। কোথার মাধ্যমে? টার্কির মাধ্যমে টাকা ঢুকতেছে মুসলমানদের কাছে। আল্লাহ তাদের হায়াত আপনি দারাজ করে দেন, তাদেরকে আপনি সব বিপদ থেকে হেফাজত করেন। অলরেডি আল্লাহর সাহায্য আসতেছে কি আসতেছে না? 4000 কে এমনি মেরে ফেলছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। আর এমন চুলকানি হচ্ছে, চুলকানি কি হচ্ছে? চুলকানি, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ওদের শূন্যদের মধ্যে। আস্তে আস্তে এমনি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কাবাঘরকে হেফাজত করেছেন কে? আল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? আল্লাহ। কাবাঘরের হেফাজতের জন্য কি পাঠিয়েছেন? আবাবিল। রাসূলের জন্মের 40 দিন আগে। কয়দিন? রাসূল ছিলেন নবীদের শেষ নবী, আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। বনি ইসরাইলের শেষ নবী, উনি আসবেন রাসূলের উম্মত হয়ে, ইমাম মেহেদীর মুসল্লি হয়ে, ঠিক না বাটি? ফজরের নামাজে তিনি নামবেন আকাশ থেকে। কোন বর্ণনা এসেছে আসরের নামাজ। ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি বলবেন আপনি ইমামতি করেন, তিনি বলবেন না আমি উম্মতে মুহাম্মাদীর ইমামতিতে নামাজ পড়তে এসেছি। তিনাকে এত অলৌকিক শক্তি আল্লাহ দিবেন, যতদূর তাকাবেন ততদূর নিঃশ্বাস তার যাবে, ততদূর দৃষ্টি যাবে, যতদূর নিঃশ্বাস যাবে। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। পানি যেমন লবণ যেমন পানিতে গলে যায়, তেমনি ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফেররা কি হবে? গলে যাবে। তবে দুনিয়ার সব খ্রিস্টানরা ওরা কি চিনে পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3টা আয়াতে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া সব ধর্ম পরাজিত হবে, জয় হবে কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাত, সূরা
তওবার ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সব দিনের উপর ইসলামকে বিজয় করবেন কে? এই বিজয় করবেন নবীকে দিয়ে। কাকে দিয়ে? প্রথম বিজয় করছেন রাহমাতাল লিল আলামিনকে দিয়ে। কুল জাআল হক ওয়া যাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব মূর্তির মাথায় ভেঙে ভেঙে মূর্তি সব ফেলে দিলেন। ঠিক না বাটি? যারা মূর্তি বানালো তারাই ফেললো, মুসলমান কোনো কিছুই করে নাই। আপনি এখনো করবেন না। যারা মূর্তি বানিয়েছে তাদেরকে বুঝান, তারা এগুলো ভেঙে ফেলবে। ঠিক কিনা? একটা মাটির জিনিস, আহারে কয়দিন পূজা অর্চনা করি, তারপর কোথায় ফেলে? কোথায়? দজ্জাত। দজ্জাত এমনি ফেলে, সন্ডে না, নসনে না, সন্ডি দেয়। সে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এটা হয়েছে। তিনাকে মেলায় নিয়ে যেতে চাইছে। আপনার তো মেলায় জানতো না? মেলা হয় নাকি আপনাদের এখানে? হয় বেশি না? হ্যাঁ, বুঝে নেই মেলা বলতে তো খাওয়ার মেলা একটা, আবার অনুষ্ঠান বুঝে নেই তো অনেক বুঝাই দেন না। কি মেলা জানি? খাওয়ার জন্য একটা আছে মেলা, খাওয়ার মেলা আছে। মেজদান। মেজদান কিল্লাই হ মেজদান হাইবা গরিবেরা পয়সা লাগানো। হারুন ভাই মোড়া মেনশন গরিব জিয়ন সিওনালি সিওনালি গোস্ত নহা তারা হাইবা দে মেজদান। বাপ মা মারা গেলে 3 দিনা 40 নকরিবে, এমনি মানুষের খাও। 3 দিনা 40 হরিলে পিতা মাতার কবরে আযাব শুরু হইব। কি শুরু হইব? আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন নিয়াহা। নিয়াহার ভিতরে দুটি, একটা হলো বিলাপ করে কাদা, আর একটা হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা। আপনার আব্বা মরছে, আপনার খাওয়ার আয়োজন করেন কেমনে? খাইতে কি কেউ কেঁদে খায়? খাওয়ার সময় কি কাঁদে? হাত দিয়ে হবে? হয় না। খাওয়ার সময় কি করে? ফুর্তি করে। তো আপনি ফুর্তি করলেন কেমনে? আপনি গরিবকে খাওয়ান। আমার মাদ্রাসা আছে 45,000 মাদ্রাসা, ফুরকানিয়া, কোরআনের নুরানি মাদ্রাসা, ভালো ঠিক মতো খেতে পায় না, গোপনে ওদেরকে খাওয়া দেন। খুশি হবেন কে? আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। দরিদ্র গ্রামের আছে না নাই? নিজের বোন নিজের ভাই দরিদ্র আছে না নাই? গোপনে টাকা দিয়ে আসো, খুশি হবেন কে? মসজিদ বানিয়ে দাও, খুশি হবেন কে? নাহারু নাজরাহু, একটা নদী প্রবাহিত করে দাও, পানির টিউবওয়েল বসায় দাও, খুশি হবেন কে? পিতামাতার বান্ধবী বন্ধুর কাছে হাদিয়া পাঠাও, খুশি হবেন কে? এরকম 12টা কাজ আল্লাহ দিয়েছেন মরা মানুষের জন্য করার। কয়টা? 12টা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 2 নাতি। এখন হাসান প্রত্যেকদিন আগেই সালাম দিতেন। বড় কে বলেন তো? বড় হাসান আর ছোট হুসাইন। তো হুসাইন আগে সালাম দিতেন, হাসান আগে সালাম দিতেন, কিন্তু মাঝে মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু চুপ থাকতেন। চুপ থেকে হাসানকে হুসাইনকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতেন। একদিন গেল, 2 দিন গেল, 3য় দিন বের হলেন। ঘর থেকে বেরিয়েই চুপ থাকলেন হাসান রাদিয়াল্লাহু। হুসাইন আগে সালাম দিয়ে দিলেন। বললেন ভাইয়া আপনি তো আগে দেন। বলছে গত 2 দিন তোমার সাথে কথা না বলে যা অপরাধ করেছি, আজকে সেই জন্য তোমাকে আগে সওয়াবটা দিয়ে দিলাম। তুমি যাতে আগে সওয়াব দিয়ে সওয়াব নিতে পারো সালাম দিয়ে, সেই ব্যবস্থাটা করে দিলাম। কি সম্পর্ক 2 জনের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ওনাকে কেউ সালাম দিতে পারতো? বুখারীর বর্ণনা, একদিন ঘরে আসলেন, মায়েশার মন খারাপ, দরজার নিচে লুকিয়েছিলেন। বের হওয়ার সাথে রাসূল বললেন আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে লালি তোমাকে আল্লাহর সালাম। আল্লাহু আকবার। মায়েশার মন খারাপ, রাসূল বুঝলেন সাল্লাল্লাহু। বলছে আয়েশা আতিনি বিসওয়াক, আমাকে মেসওয়াকটা এনে দাও। কি এনে দাও? মেসওয়াক। যাদের দাঁত খারাপ নিম পাতা দিয়ে মাজবেন, আম পাতা দিয়ে মাজবেন, পেয়ারা পাতা দিয়ে মাজবেন, দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে। বিনা পয়সা আর হতে দিতাম না। আরেকটা জিনিস আছে আমাদের দেশে খুব অ্যাভেলেবল, হলুদ। কি? হলুদ ক্যান্সারের জানকে ধ্বংস করে দেয়। হলুদ একটু
সরিষার তেলের সাথে একটু লবণ দিয়ে দাঁত মাজা দিবেন, দেখবেন দাঁত ফ্রেশ হয়ে যাবে, ফকফকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। মৃত্যুর আগ মুহূর্তে যে কাজ করেছেন সেটা কি? সেটা কি? ঘরে ঢুকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, একটা মিসওয়াক তার হাতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে মা আয়েশা তাকালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মিসওয়াক দাও। মিসওয়াকটা শক্ত ছিল, মা আয়েশা চাবিয়ে দিলেন। এই মা আয়েশার মুখের লালা নিয়েই দুনিয়া থেকে বিদায় হলেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে কত পছন্দ করতেন, রাহমাতাল লিল। আয়েশা বললেন, ঠিক আছে দিচ্ছি। পিলার ঘুরে আসলেই সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার পিলার ঘুরে আসলেন, মা আয়েশা আগে সালাম দিলেন, তিনি হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ঘরে ঢুকেই তোমার মন বুঝেছি, সালাম দেওয়ার জন্য লুকিয়েছিলে, আগে দিতে পারো নাই। এখন তুমি যেন আগে সালাম দিতে পারো সেই ব্যবস্থা আমি তোমাকে করে দিলাম। আপনার ভাইয়ের সাথে কোনো কারণে কথা বন্ধ করা যাবে? কোনো কারণে না। আপনার ভাই জমি খাচ্ছে, খাক, আমাদের তো পাওয়ার জায়গা এটা না। কেউ আপনার জমি 1 বিঘত খাবে অবৈধ ভাবে, 7 তবক জমি নিয়ে তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কক্সবাজারের মেডি যারা হাই ফেলাইয়ে, যে সমস্ত নেতাগণ মেডি বিকিন গেনিত করি, কিয়ামতের ময়দানে উঠবে। কার কথা? সূরা আনআম, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যা যে চুরি করবে তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? জঙ্গল খাই ফেলাইয়ে, বিরাট বন খাই ফেলাইয়ে, এরকম ডাকাইত আছে না নাই? বনের গাছ, বনের প্রাণীরাও থাকতে পারে না। তুমি মনে করেছো দুনিয়ায় শেষ, দুনিয়া শেষ নয়। চূড়ান্ত হিসাব নিবেন কে? প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে কাকে? মিনাইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু, কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। টাকা কামাই করে অমুক স্যারের বাড়িতে এমন ফেজ, এমন কিছু, রাতের বেলায় ডিসি সাহেবকে ম্যানেজ করো, সব কিছু রেকর্ডে আছে কার? কার? ডিসি, এসপি, পুলিশ, র্যাব। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানুষের হক মানুষকে ফিরিয়ে দাও, ঠিক না বেটি? একটা মানুষ যখন মানুষের আনন্দের সাথে মানুষের রায় পায়, ওর মর্যাদাটা এমনিই বেড়ে যায়, ঠিক না বেটি? আর যারা কেউ পছন্দ করে না, সামনে দেখলে কয় দুলা ভাই, পিছনে গেলে কয় হালার ভাই, নমরস খিল্লাই, আছে না নাই? তো পিছনে যারা গালি দেয়, এই গালি আল্লাহ কবুল করে ফেলবেন। অগোচরে যেটা হয় আর সামনে যেটা বলে সেটা হবে না। আপনার মন থেকে যেটা আসে সেটা কবুল করবেন কে? নিকটাত্মীয় সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয়। কয় নম্বর গেল বলেন? প্রথম হলো পিতামাতা, 2 নম্বর হলো জুলুম, 3 নম্বর নিকটাত্মীয় সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর গীবত করা। কি করা? গীবত করা। একজন মানুষের ভিতরে একটা অভ্যাস আছে, সেটা আপনি আরেকজনের কাছে বলে বেড়ালেন তার অনুপস্থিতি, এটার নাম কি? এটার নাম কি? আর তার মধ্যে নাই, ওটা যদি বলে বেড়ান তাহলে মিথ্যা তহমত, ঠিক না বা ঠিক? গীবত করব না। আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমার বড় ভাইয়ের গোশত পছন্দ করো? সূরা হিজরাত, এটা তোমরা পছন্দ করবে। একজন মা আসতেছিলেন, সাফওয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি মা আয়েশা থেকে একটু শর্ট ছিলেন। একটু কি ছিলেন? শর্ট ছিলেন। মা আয়েশা বলেন, বাট্টি আইয়ে দে। কি আইয়ে? বাট্টি, বাট্টি বাইটে আছে না, কথা বল না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগ করলেন, আয়েশা কথাটা উড্র করো, তোমার এই কথা সাগরের পানিতে ছেড়ে দিলে পানি ভর্তি হয়ে যেত, কথা উড্র করো। কোন আয়েশা? যিনি জান্নাতি রমণী, ঠিক না বা ঠিক? রাসূলের সাহাবীদের মধ্যে 7 জন ছিলেন বড় মুফতি, তার মধ্যে একজন মহিলা, কি নাম? কি নাম? মা আয়েশা। মা আয়েশার ফতোয়া ছাড়া সাহাবায়ে কেরাম আগাতেন না। 4 খলিফায় যেখানে থাকতেন সেখানে কার কাছে যেতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এত জ্ঞান কবে আপনি অর্জন করেছেন? তিনি বলেছেন, যেটা একবারে শুনেছি
মা নাসিতু কাত, সেটা আমি আর কখনো ভুলে যাই নাই। মা আয়েশার পরে এই উম্মতের সবচেয়ে বড় ব্রেনে ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। একবার শুনতেন মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। 11 বছর বয়স, এক উস্তাদের কাছে 9 মাস হাদিস পড়েছেন। উস্তাদ বললেন, যারা হাদিস পড়েছে হাদিসগুলো লিখে নিয়ে আসবা। তিনি একটাও লেখেন নেই। বলছে, মা বিকে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি লেখলা না? কয়, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন 11 মাসে একটাও ভুলি নেই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলছেন, কালকে সকালে তুমি গোসল করে আসবা, আমিও আসব, তুমি আমাকে শোনাবা, আমি শুনবো। এই 11 মাসের হাদিস শোনাতে লাগলেন। আল্লাহু আকবার। কি ব্রেন আল্লাহ তাকে দিয়েছেন। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5000 এনেছেন বুখারীতে, বাকি কিছু এনেছেন আদাবুল মুফরাদে, খুব কমই লিখেছেন তিনি। ইমাম বুখারী যে হাদিসগুলো লিখেছেন, এর চেয়ে বিশুদ্ধ হাদিস আর হতে পারে? এগুলো তো বিশ্বাস করে না, কি করবে, পড়েও না। ঘরে ইমাম বুখারী নাই, রবীন্দ্র রচনা বলি আছে, শরতের রচনা করবেন। তাহলে এই অবস্থায় মারা গেলে মুমিন হিসেবে কবুল করবেন কে? 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর সূরা নাস, ফালাক, কুল হুয়াল্লাহ কয়বার? 3 বার পড়ে নিজেকে ফু দিবেন, পাশে যারা আছে তাদেরকে ফু দিবেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। এটা মা ফাতেমাকে বলেছেন রাহমাতাল লিল মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের একজন শ্রেষ্ঠ আলেম দ্বীন। নাম শুনছেন তো? কথা কন না কেন? মোল্লা আলী কারি, উনি না থাকলে আকবর আমাদের ইসলামকে ধ্বংস করত। এত জ্ঞানী ছিলেন তিনি। তিনাকে আটকানোর জন্য বহু চেষ্টা করত মুশরিক এবং কাদিয়ানীরা, পারেনি একবারও। অত্যন্ত জাহিন ছিলেন তিনি। একবার আকবরের সভাসদে বহস বসলেন যে, ডাকো তোমার মোল্লারে। মোল্লা কিচ্ছু জানে না। সেখানে মিলল কাদিয়ানী আর মুশরিকেরা। তো ইমাম মোল্লা আলী কারি বড় পাগড়ি ব্যবহার করতেন। পাগড়ি নিলেন আর ছেঁড়া স্যান্ডেল একটা পরে গেলেন আকবরের সভাসদে। 2 জন ছাত্র নিলেন, বলে আমি স্যান্ডেলটা খুললেই আমার পাগড়ি দিয়ে স্যান্ডেলটারে পেঁচাবে। এখন ছেঁড়া স্যান্ডেল পাগড়ি দিয়ে পেঁচাচ্ছে, নতুন পাগড়ি। লোকেরা বলতেছে, এই মোল্লা করেন কি? এই ছিঁড়া স্যান্ডেল তো কুত্তাও নিবে না, এটা রাখেন। কয়, না আমি ফোন নে, কাদিয়ানীরা চোর। কয়, কোথায় ফোন নেন? কয়, কোরআনে ফজ্জি দে। কাদিয়ানীরা উঠে গেল, শিয়ারা, ওই যে কি বলে ওরা, শিয়ারা উঠে বললো যে, এই কোথায় তুমি কোরআন শরীফে শিয়াদের কথা পাইছো? কোথায়, কোন সূরায়? কয়, আছে এক সূরায়। কয়, না কোন সূরায় শিয়াদের কোনো কথা তাহিলে হাদিসে পাইছি। কখনো হাদিসে এদের কথা নাই। এবার মোল্লা ঘুরে কয়, কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা হত্যু নাই। তোমরা কই থেকে আসছো? আমি মুসলমান, আমার কথা কোরআনে আছে, হাদিসেও। তোমাদের খবর কি? বাইর। মোল্লাকে মার খাওয়াবে। ইরানে একবার পাঠালো, একটা পচা জুতা দিয়ে রাজার কাছে পাঠালো একটা বাক্সের ভিতরে। বাক্সটা খুললেই রাজা দেখবে, খেপে যাবে, মোল্লাকে পিটায় মারবে। কিন্তু আলেমদের জ্ঞান দেন কে? কে দেন? মোল্লা গেলেন, এখন জুতা খুলেই দেখে পচা জুতা। রাজা খেপে আগুন, বলছে, তুমি কি আনছো আমার জন্য? মোল্লা বলছে, আয়তন আল্লাহ হাদিয়া আইনে। জুতা যে পচা জুতা, এটা মোল্লাও জানতো না। দেখে যে পচা জুতা, মোল্লা বললেন, ইয়ে তো হুসাইন কা জুতা হ্যায়। কার জুতা? এই যখন হইয়ে যে হুসাইনের জুতা, ব্যাকে চুমা খাওয়া শুরু হচ্ছে। বাদশাহ কো, তোরাও হায়ও আয়, এত দামি পুরস্কার তুমি হতো না, আয় কুফাত্তম রেশি। এই ছিল মোল্লা। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, কেউ যদি রাতে শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, সারা দিনের সব ক্লান্তি আল্লাহ তার দূর করে দেয়। মা ফাতেমা খাদেমা চেয়েছিলেন, রাসূল বললেন, খাদেমা তো সব মানুষকে দিয়ে দিয়েছি, মা তোমাকে 3টা জিনিস দিচ্ছি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। 1000 খাদেমের চেয়ে বেশি সওয়াব দান করবেন কে? পড়বেন তো।
কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার, 5 নাম্বার। বুখারী মুসলিমে এসেছে রাসূল দুইটা কথা বলতেন, হে আল্লাহ, আমার রূহটা যদি আপনি না ফিরিয়ে দেন, এটাকে রহম করেন, মাফ করে দেন। আর যদি রূহটা ফিরিয়ে দেন, নবীদের মতো আমার রূহকে হেফাজত করে দেন। এটা বাংলায় দোয়া করবেন। রাসূল আরেকটা কাজ করতেন, রাসূল শুয়ে আসমানের দিকে তাকিয়ে বলতেন, আল্লাহ, যেই দিন কিয়ামতের ময়দানে আপনি সব মানুষকে একত্রিত করবেন, সেই দিন আমাকে মাফ করে দিয়েন, গুনাহ মাফ। কিন্তু রাসূল কেন দোয়া করতেন? যাতে উম্মতেরা করতে পারে। 6 নম্বর, ঘুমের দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। 7 নম্বর, ডান হাতের নিচে গালটার নিচে হাতটা রেখে বাম দিকে কায়িত হয়ে শুবেন। কোন দিকে? ডান দিকে কায়িত হয়ে শুবেন, বাম পাশটা যেন উপরে থাকে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা এভাবে শুবে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, হার্টটা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম গেল পিতামাতার খেদমত করব। মারা গেছে, এখন কি করবেন? রব্বির হামহুমা, পিতামাতার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে হাদিয়া দিবেন। মায়ের বোন কি? মায়ের বোন কি? মারছে বালা। মার বোন খালা, মাত্র বালা। এই খালার খবর নিবেন, খালার খবর নিবে, খুশি হবেন কে? আল্লাহ। ওই মাকে এই হাদিয়া দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত মুবারকের আগ পর্যন্ত মা খাদিজার বান্ধবীদেরকে খুঁজে বেড়াতেন। মা খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? মা আয়েশা বলতেন যে আমি এত ঈর্ষা কোন মহিলাকে করতাম না যতটুকু করতাম খাদিজাকে। কারণ রাসূল একটা ছোট্ট ছাগল জবাই হলেও এটার গোশত নিয়ে মদিনার রাস্তা রাস্তায় হাঁটতেন, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। বিবির নাম ধরে দোয়া করতেন, রাহমাতাল লিল। কতটুকু করেছেন আপনারা? তাহলে প্রথম পিতামাতার হক আদায় করব, প্রতিদিন দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। 2 নাম্বার, কারো উপর জুলুম করব। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? ইন্না শিরকা লা যুলমুন। আবার সূরা আনামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু আলাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের উপর কোনো জুলুমের কাপড় পরায় নাই, আল্লাহ বলছেন তাদেরকে আমি নিরাপত্তা দেব, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যত কষ্টই হোক। 4 নাম্বার কি? 4 নাম্বার কি বলছি বলেন? গীবত করা যাবে, গীবত করা যাবে। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ চলে। দেখ রফিকুল্লাহ মাদানী না হয় কথার ঠেলায় বলেই ফেলছে যে 28,000 না 26,000 ফোন কল করেছে। এটাকে এখন ট্রোল করা শুরু হলো। আছে না কিছু ছাগল পাগল? কথা কন না কেন? একটা মানুষ তো স্লিপ অফ টাং হতেই পারে, হতে পারে না? কথা কন না কেন? হতেই পারে স্লিপ অফ টাং। কেউ 30,000কে 30 লক্ষ বলে ফেলতে পারেন, ঠিক না বেটি? হতেই পারে স্লিপ অফ টাং। কিন্তু সেই জন্য তাকে তুমি ট্রোল করবা? হ্যাঁ, পাগল হয়ে গিয়ে কই কি হদ কেবিল্লাহ হদ। তুই তো কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারোস না, ভুল ধরস কেমনে রফিকে? কোন আলেমের ভুল কেমনে ধরো তুমি, ঠিক না বেটি? পেটে লাথি নাড়লে তো কুল হুয়াল্লাহ সূরা বের হবে না। ইন্টারনেটে সমানে বদলামি লিখতেছে, আর যত লোক পড়তেছে তত লোকের গুনাহ তোর আমলনামায় যাচ্ছে। আর তুই যার গীবত করলি তার সব গুনাহ আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে তোমার সব সওয়াব শেষ, দেয়ার আর কিছুই নেই। রাসূল বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, জানো সবচেয়ে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই নিঃস্ব। লা দিনার আলাহু ওয়ালা দিরহামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, অনেক সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভর্তি সওয়াব। কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, কারো বেইজ্জতি করেছে, কাউকে মেরেছে, হক নষ্ট করেছে, হকদাররা নিতে 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 তার সব সওয়াব। এরপরেও হক শেষ হয় নাই।
জিজ্ঞেস করবে আল্লাহ কি করব? আল্লাহ বলবেন তোদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দে, সবার গুনাহ নিয়ে তাকে জাহান্নামে যেতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন আমিন। 4 নম্বর, গীবত করা যাবে। কোন ভাইয়ের কোন দোষ হলো, কানে কানে গিয়ে বলে দেব, ভাই আপনার এই দোষটা আছে, একটু শুধরিয়ে নেন। ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন, জুতা পরা ছিল, জুতার নিচে পায়খানা ছিল। কি ছিল? গু গু। ফায়নার কি হয়? গু হাতে গু গু। কি আছে? গু। ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইখলানা আলাইক, আপনার স্যান্ডেলটা আপনি খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন রিদওয়ানুল্লাহি আজমাইন। নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুতা খুললা কেন? কয় রাসূল আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। আল্লাহু আকবার। তো রাসূলের ময়লার কারণে তিনি খুলেছেন, ভুলটা ধরিয়ে দিলেন কে? আল্লাহ ধরিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে। ঠিক না ঠিক? তা আমাদের ভুল তো আমার ভাইয়েরা ধরিয়ে দিবে। ঠিক না ঠিক? আপনার ভাই আপনার ভুল ধরিয়ে দিবে, আমি আমার ভাইয়ের ভুল ধরিয়ে দিব, আমার ভাই মনে মনে। আর প্রকাশ্যে তার জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। কারণ একজন মানুষের ভুল বেশি না ভালো কাজ বেশি? বলেন তো কি বেশি? ভুল বেশি হবে। এই এই একজন ভুল বেশি বলে, একজন মানুষের ভালো কাজ বেশি। একজন মানুষ কি সারা জীবন চুরি করে না 2-1 দিন চুরি করে? তো কেমনে কি করে? হ্যাঁ, মাঝে মধ্যে কি করে? ঘুষ কি সারা জীবন খায়? 24 ঘন্টা ঘুষ খায় না। কতক্ষণ খায়? 10 মিনিট 15 মিনিট। ওই কি আইন চলতেছে না, শেষ। অল্প সময় খারাপ কাজ করে, কিন্তু বেশি সময় কি করে? ভালো কাজ করে। তো আপনি তার বেশি কাজটা দেখেন। এই জন্য রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ইজমালি ভাবে কাউকে গালি দেয়া যাবে। তানান ফিন নাসাব আর নিয়াহা, দুটাকে কুফরি বলেছেন। তানান ফিন নাসাব, কারো গোষ্ঠী ধরে গালি দিলে, ও টেকনেপা বেগুন বাপ, এটা কুফরি। এটা কি? কুফরি। আপনি ফেরাউনের পরিবারকেও গালি দিলে সেখানে মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে গালি দিলে সেখানে বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস। আবু জেহেলের পরিবারকে গালি দিলেন, সেখানে বড় হয়েছেন রাহমাতাল লিল আলামিন। কোন গ্রুপকে, গোষ্ঠীকে এজমালি ভাবে গালি দেয়া যাবে। যেমন অনেকে বলে কুমিলার ইতর, বলবেন না এটা, খবরদার। কুমিলার ইতর না, খনার বচন বলবেন না। কুমিল্লাতে অনেক ভালো মানুষ আছে না নাই? এমন কোন জায়গা নাই যেখানে সব খারাপ আছে। কোন জায়গা? ভালো আর খারাপ মিলিয়ে আছে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, কারো তিরস্কার করবেন। কাউকে ঠাট্টা করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আকারে ইঙ্গিতে, ওই প্রশিক্ষা। এখন তো ইন্টারনেটে চলছে এগুলো। ঠিক না ঠিক? খবরদার, আপনি কারো তিরস্কার করলেন, আপনাকে তিরস্কার করার পাত্র বানিয়ে দিবেন কে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কার কথা? যখন বলে ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আসলে ওরাই বেকুব, ওরা জানে না। ওরা কি করে? যখন মুমিনের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আর যখন কাফেরের কাছে যায় তখন বলে মুমিনদের সাথে ঠাট্টা করছি। আল্লাহ বলেন আমি ওদেরকে ঠাট্টার পাত্র বানাবো। ঠিক না ঠিক? তাদেরকে ঠাট্টার পাত্র বানাবেন কে? আবু জেহেল যখন বদরের গুহায় তার লাশ ফেলে দেওয়া হলো, রাসূল বলছেন, এই আবু জেহেল, আবু জেহেল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ও বেশি রাত হয়ে গেল? রাত নয়, দিন দিন হয়ে যায়। হারুন ভাই রাত নয়। তো ভাই আরে 9:30 ভাই, কতক্ষণ হয়ে যায়?
1 ঘন্টা 40 আর কতক্ষণ? আল্লাহ তুই আর টেকনা পতন হেফাজত করে, আল্লাহ কবুল করে। রাসূল বলছেন, এই আবু জাহেল, এই আবুল হাকাম, ইয়া আবু জাহাল, আল্লাহ যে ওয়াদা তোর সাথে করেছে পেয়েছিস তুই? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনে নাকি? বলছে, তোমরা যেমন শুনো সেও তেমন শুনে। এজন্য ইসলামে মরা লাশের সামনে জোরে কথা বলা জায়েজ, জোরে পানি ঢালা জায়েজ, এমন কি ময়না তদন্ত যেটা করেন এটাও জায়েজ নাই। কেমনে লাশ কাটেন? লাশের সামনে গরম পানি, চরম গরম পানি লাশের উপরে দেয়া নিষেধ। রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু, প্রচন্ড ঠান্ডা পানি দেয়া নিষেধ, জোরে কথা বলা নিষেধ। বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো। কবর দিয়েই ফিরে যেও না, কবর দিয়েই বসে থাকো। ওই যে ফেরেশতা আসবে যাতে করে সাবেত কদম হয়, তার জন্য দোয়া করো। ওয়াসি কবরাহু ইয়াসসির হিসাবাহু, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, হিসাবটা সহজ করে দেন, ডান হাতে আমলনামা দান করে দেন। তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো, তুমি তাকে ছেড়ে যেও না। কাউকে তিরস্কার করবেন না, কাউকে তিরস্কার করব না। রাজি আছি তো? কত নাম্বার হলো? কত নাম্বার? 6 নাম্বার। কোন মানুষের যদি দোষ খুঁজে বেড়ান, আপনার দোষ খুঁজে বেড়াবেন কে? এটাকে বলা হয় সগলখুরি। কি কয়? সগলখুরি। আরেকজনের দোষ তালাশ করে বেড়ায়, আছে না? কথা কন না কেন? দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে আরেকজনের দোষ দেখে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, যে মানুষের দোষ খুঁজে বেড়ায় আমি আল্লাহ নিজে তার দোষ খুঁজে বেড়াই। আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে বেড়ায় তার পার পাওয়ার কোনো উপায়? আপনি যদি কারো দোষ খুঁজে তাকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? দুনিয়াতেও বেইজ্জতি হবে না, আখিরাতেও বেইজ্জতি হবেন। কয় নাম্বার? 7 নাম্বার, বড় বেশি মারাত্মক। আল্লাহ শুকরিয়া আদায় করে না, এরকম লোক আছে না নাই? আবার মিথ্যা কথা কেউ 7 নাম্বার এনেছেন। মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। এটা আগে গেছে অবশ্য একবার, এটা আমি শিরকের সাথে টেনে দিয়েছি, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। সূরা হজ 30 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, মূর্তি পূজা আর মিথ্যা সাক্ষী একই জিনিস। ঠিক না ঠিক? রাসূল মিম্বারে বসে একই সাথে এটাকে উল্লেখ করতেন, অজতানিবু কাওলা জুর, অজতানিবুল রিসা মিনাল আওসাব, অজতানিবু কাওলা জুর। তোমরা মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচাও এবং তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী থেকে নিজেকে। 7 নাম্বার, আইম্মায়ে কেরাম বলেছেন, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না দুনিয়াতেও বেইজ্জতি হয়, আখিরাতেও। আর যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। বহু বক্তা আসে স্টেজে, নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। বাইরা ওনারা হাদিস হইতে ইয়ান হইলো ইয়ান, কোনো শুকরিয়া আদায় নাই। যারা এই আয়োজনটা করেছে তারা কই? এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা, মনির, গোনা, ছাত্র কল্যাণ, এদের এই আয়োজন করতে কষ্ট আছে না নাই? কথা কন না কেন? তো তুই বেটা আসলি, কোনো শুকরিয়া আদায় নাই, কিচ্ছু কৃতজ্ঞতা নাই, ফটর ফটর করে কথা কতক্ষণ পেয়ে ভাগলি তুই। দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতেও বেইজ্জতি। এখন মাহফিল নাই, শেষ, কাহিনী শেষ, ওয়ান টাইম ইউজ। শুকরিয়া আদায় করবা। বিবি এত কষ্ট করে রান্না করে, বিবিকে একটু থ্যাংক ইউ দেয় না, এরকম লোক আছে না নাই? কি রান্নাস? নুন বেশি, তো তুই রাঁধছ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন বিবিকে দিয়ে একটা রান্না করেন, একদিনও না। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। আমি অসুস্থ, আমি পানি খেয়েছি, ওই পানি যেখানে গ্লাসে মুখ লাগিয়েছি ওখানে মুখ লাগিয়ে পানি খেয়েছেন রাহমাতাল লিল। আমি অসুস্থ অবস্থায় হাড্ডি চাবিয়ে রেখেছি, সেই হাড্ডি চেটেছেন রাহমাতাল লিল আলামিন। কিভাবে বিবির অধিকার দিতেন। আর আজকে ইন্টারনেটে স্বামী একদিকে, বিবি আরেক দিকে, আছে না নাই? খবরদার এটা বাদ দিয়ে দেন।
আমাদের পারিবারিক সম্পর্কগুলো শেষ করে দিচ্ছে পচা ইন্টারনেট, ফেসবুক, ঠিক কিনা? কি ছবি ও গল্প লাপানে পোস্ট করে, মেয়েরা কি টিকটক করে, বাপ মা খবরই রাখে না, প্রাইভেটে দিয়ে দেয়, প্রাইভেটে দিয়ে টিকটক স্টারও গিয়ে কই আরো নসিনেন আয় তো টিকটক স্টার। কি ছবি দিচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, খেয়াল করেন। মানুষকে কোরআনের দিকে ডাকেন, প্রতিদিন একটা করে আয়াত দেন, একটা করে হাদিস দেন, আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? আর আপনি নোংরা একটা ছবি পোস্ট করলেন, পিতামাতা খবর রাখলো না, আপনার বয়স হলো 11 বছর অথবা 12 বছর, ওই পিতামাতা হলো দায়ুস। নামাজ পড়তে পড়তে পিতামাতা কপালে দাগ ফেলেছে, মেয়ে প্রাইভেটের কথা গিয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায় কোনো খবর রাখে না। 5 ওয়াক্ত নামাজ নাই ঘরে, এরকম ঘর আছে না নাই? যারা নামাজ পড়ে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। নামাজে সবচেয়ে বেশি আমরা শুকরিয়া আদায় করি কার? প্রথমে হাত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমাদের উপর খুশি হয়ে যান কে? এরপরে মাথাটা নোয়াই পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, উঠে বলি, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন হলো না, এখনো হলো না। যেই মাটি থেকে বানালাম, যেই মাটিতে ফিরে আসবা, সেই মাটিতে কপাল রাখো আর বলো সুবহানা রাব্বিয়াল আলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ ফরজ নামাজ পড়ার জন্য ঘরে ওযু করে, ওযুর পানির সাথে তার গুনাহ, হাত ধুবেন, হাতের সগীরা গুনাহ শেষ, পায়ের সগীরা গুনাহ শেষ। যখন ঘর থেকে পা বাহিরে রাখেন, আপনার গুনাহ বাকি যেগুলো ছিল সেগুলো। দ্বিতীয় কদম যখন রাখেন, তখন জান্নাত আপনার দিকে আগায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো, 5 ওয়াক্ত পড়বো তো? দেখি একটু ছোট্ট করে একটু হাতটা তোলেন তো আমার প্রিয় ভাইরা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামায়। আজকে থেকে যারা নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করবেন, আপনার আগের নামাজগুলো আস্তে আস্তে মাফ করে দিবেন কে? আর জুমা মসজিদে নামাজ পড়বেন, 1 রাকাতে 500 রাকাতে সওয়াব। কয় রাকাত? 500 রাকাত। আর যদি এমনি ওয়াক্তিয়া মসজিদে পড়েন, 1 রাকাতে জামাতে পড়লে কয় রাকাতে সওয়াব? 27 রাকাতের সওয়াব। জামাত কখনো ছাড়বেন না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো? এই সাহাবীর নাম শুনছেন? কথা কয় না কেন? শুনছেন? ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, একজন ইমাম বলেন আউজাই, যে ইমাম আবু হানিফা কার থেকে হাদিস নিতেন? বলছে ইবনে মাসউদ থেকে। আর আপনি কার থেকে নিতেন? ইবনে ওমর থেকে। তো বড় কে? ইবনে মাসউদ। ইবনে মাসউদ 7 জন মুফতির তিনি একজন। আল্লাহু আকবার। তো সবচেয়ে বড় সোর্স থেকে নিতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন এক ইমামের পিছনে নামাজ পড়েছেন, 4 রাকাত পড়ায় ফেলছেন মদ খায়া। কি গায়া? 4 রাকাত পড়ায় ফেলছেন। তিনি নামাজ দোহরায় নিলেন, কিন্তু জামাত ছাড়েন নাই। ইবনে ওমর খাওয়ারিজদের পিছনে নামাজ পড়তেন। খাওয়ারিজরা যারা রাসূলের ভুল ধরত, খাওয়ারিজরা বলল, তোমাকে আমরা কাফের বলে গালি দেই, তুমি কেন আমাদের মসজিদে নামাজ পড়তে আসো? তিনি বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বন্ধ করো, আমিও মসজিদে আসা বন্ধ করব। 2 মসজিদে যাওয়া যাবে না, ওটা আমাদের দেশে নাই, চিন্তার কোনো কারণ নাই। একটা হলো কাদিয়ানীদের মসজিদ, কারণ তারা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। কোন সূরা? কথা কন না কেন? কোন সূরা? এই যে প্রাণ, এগুলো কাদিয়ানীদের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তারা বলছে আমাদের নবী নাকি শেষ নবী নয়, নবীদের সিল হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। ফরজ নামাজের পরে মুর্দা দাফন মাহফিল। হ্যাঁ, কি এটা? কি দিছে মাহফিল? সমাবেশ শেষে সম্মিলিত মোনাজাত। মোনাজাত হলো দোয়া কেউ যদি চায় রাসূল করে দিতেন। মাসলাটা জেনে নিবেন। রাসূলের কাছে কেউ দোয়া চাইলে রাসূল তার জন্য কি করতেন? কথা কন না কেন? দোয়া করতেন। তো মাহফিলের কাফারা আমরা আদায় করব, কিন্তু আমি আসার পর থেকে দোয়া চাই নেই এরকম কোন লোক আছে? চাইতেই আছে।
সে বলতেছে, যেমন যে ঘরে খেলাম, ও বলল আব্বা আমার জন্য দোয়া হচ্ছে। তারপর যার একটা ছেলে প্রবাসী, ও বলছে আব্বা আপনার জন্য দোয়া করেন। এই যে সেলিম বলছে, সেলিমের আব্বা চোখ উঠতে, সেলিমের আব্বার জন্য দোয়া করেন। দোয়া তো চাইতেই আছে। আমাদের মসজিদগুলোতে রাসূল সালাম শেষ ফিরেই হাত তুলে বসে থাকতেন না। সালামের পরে অনেকগুলো তসবিহ আছে না নাই? কথা বল না কেন? এই তসবিহগুলো আপনারা পড়বেন। তসবিহগুলো পড়লে কি হবে জানেন? আপনাকে কেউ জাদু করলে জাদুতে অ্যাকশন হবে না। আপনার ক্ষতি কেউ করতে চাইলে করতে পারবে। তিনটা কাজ করবেন। কয়টা? মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা। রাসূল রাখতেন প্রতি মাসে 11টা রোজা রাখতেন কম করে। কয়টা? আমরা 3টা রাখবো। কয়টা? 3টা রাখলে আপনার জাদুর অ্যাকশন হবে না। চাস্তের নামাজটা পড়বেন। চাস্ত হলো সূর্য যখন উঠে 8টা থেকে 12টা পর্যন্ত যে সময়, এই সময় যে নামাজটা, এটার নাম কি? কথা কন না কেন? চাস্ত। এটার আরেকটা উপকারিতা আছে, রাসূলের অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা উপকারিতা হলো আপনার শরীরে 365টা জোড়া আছে। কয়টা জোড়া? 3টা 65টা হলো উপরে, আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে। কেন? হার্টের ভিতরে বেইন হলো 2500 কোটি বেইন হার্টের ভিতরে, ব্রেনে বেইন হলো 2700 কোটি। এগুলোর ভিতরে জোড়া আছে না নাই? এই জোড়ার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে হক আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে জোড়ার হক আদায় হয়। কিন্তু তোমরা যদি চাস্তের নামাজ পড়ো, সুবহানাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত পড়েন, সারা শরীরের হক আদায় হবে? হবে না। কিন্তু চাস্তের 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যে কোনো একটা পড়লেই সমস্ত জোড়ার হক আদায় হয়ে যায়। মনে থাকবে? প্রথম কি বললাম? কয়টা রোজা? 3টা রোজা। রাসূল কি কি বারে রোজা রাখতেন? এই সোমবারে রোজা রাখছেন কে কে? হাত তোলেন তো। প্রচলনই নেই। একবারে আশেকে রাসূল এসকে ফাড়ি যাবে একবারে। হ্যাঁ, কি করছেন আপনারা? আমেরিকা, ইংল্যান্ডে এরকম মসজিদ আছে, সেখানে সোমবার বৃহস্পতিবারে ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ থেকে। সৌদি আরবের কথা বাদই দিলাম, আমেরিকা, ইংল্যান্ডে। আপনারা আপনাদের দেশে অবস্থা চালু করতে পারলেন না। রাসূলের জন্ম দিবস সোমবার, কিবার, কিন্তু তারিখ কোনটা এটা অজানা। তারিখ রাহিকুল মাকতুমের ভিতরে 5টা তারিখ আছে। রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 15ই রবিউল আউয়াল, 20ই রবিউল আউয়াল, আবার 22ই রমাদান রাসূলের জন্ম দিবস কেউ কেউ বলেছেন। কিন্তু মৃত্যু দিবসে ঘুমাত দেখ, এটা বালিশটা বালিশ দিত উঠি হয় হয় ঘুম আসতেছে না। শীতের ভিতরে আর কতক্ষণ থাকবেন আপনারা? আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমারও করুক। আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে 7টা জিনিস মনে থাকবে। এই 7টা অপরাধ আমার করব না। করলে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। মানুষের দেখানোর জন্য কিছু করবেন না। হুজুররা ভাষণ দেয় ভাইরাল হওয়ার জন্য, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। যারা মানুষের দেখানোর জন্য কিছু করে, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। যখনই এরকম কিছু মনে আসবে, রাতের অন্ধকারে নামাজে দাঁড়িয়ে থাকবেন ঘন্টাছে ঘন্টা, তাহলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আমরা মাফ চাচ্ছি কার কাছে? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা